হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম। তো বৃন্দাবন দাস ঠাকুরের বিরচিত জানুলম্বিত বাহু যুগল কীর্তন করব আমরা। জানুলম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা তরুণ অম্বর শোভিত কলেবর উপমা দেব কাহা। জানুলম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণাম্বর শোভিত কলেবর উপমা দেব কাহা। হাস্য বিমল বয়ান কমল তিন হৃদয় সাজে উন্নত গীমা সিংহ জিনিয়া উদর বিগ্রহ রাজে। জানুলম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণাম্বর শোভিত কলেবর উপমা দেব কাহা। চরণ নখর উজর শশধর কনয়া মঞ্জরি সোহে হেরি দিন মণি আপনা নিচয়ে রূপে জগ মন মোহে। জানুলম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণাম্বর শোভিত কলেবর উপমা দেব কাহা। কলি যুগের অবতার চৈতন্য নিতাই পাপ পাষণ্ড নাহি মানে শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ বৃন্দাবন গুণ গানে। জানুলম্বিত বাহু যুগল কনক পুতলি দেহা অরুণাম্বর শোভিত কলেবর উপমা দেব কাহা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে। सच्चिनंदन गौर हरि की जय। श्री श्री निताय चांद की जय। शील प्रभुपाद की जय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च
श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা থেকে পাঠ করছি। 17th চ্যাপ্টার পর্যন্ত কভার করেছি আমরা। 17th চ্যাপ্টার মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা দেখেছি। তার আগে 16th চ্যাপ্টারে মহাপ্রভুর বৃন্দাবন যাবার প্রয়াস, অর্থাৎ গৌড়বঙ্গ হয়ে মহাপ্রভু ডিসাইড করেছিলেন যে সচী মাতাকে দর্শন করে এবং গঙ্গা স্নান করে তিনি বৃন্দাবন যাবেন, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এবং সেখানে বিশেষত মহাপ্রভু রূপ এবং সনাতনকে কৃপা করার জন্য রামকেলিতে গেছিলেন। সেখানে রূপ সনাতনকে কৃপা করেন এবং তারপরে যেহেতু অনেক লোকজন হয়ে যায়, লোকজনের প্রচুর সংঘর্ষের কারণে মহাপ্রভু আবার সেখান থেকে নীলাচলে ফিরে চলে আসেন, তিনি বৃন্দাবনে যাননি। তো এই ট্যুরের সময় আরেকটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট হয়েছিল যে মহাপ্রভু কানাই নাটশালতে গিয়ে সেখানে পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে তাকিয়ে, রাজশাহী বা খেতুরির দিকে তাকিয়ে মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে চিৎকার করছিলেন এই কানাই নাটশালা ভিজিটের সময়। তো সেখানে মহাপ্রভু যে নরোত্তম বলে চিৎকার করছেন, তো তার সাথে যে ডিভোটিসরা আছে তারা বুঝতে পারছেন না যে কেন মহাপ্রভু নরোত্তমের নাম ধরে ডাকছেন। তো পরবর্তীকালে সেটা প্রকাশিত হয় এবং মহাপ্রভু বলেন যে নরোত্তম বলে আমার একজন ডিভোটি, একজন আচার্য আসবেন, যিনি এই গৌড়ীয় বৈষ্ণব যে লিনিয়েজ সেটাকে এগিয়ে নিয়ে যাবেন, একজন শুদ্ধ ভক্ত আসবেন। তো মহাপ্রভু সেইখানে পদ্মা নদীতে এই নরোত্তমের জন্য প্রেম সঞ্চার করে রেখেছিলেন। পদ্মা নদীকে মহাপ্রভু বলেছিলেন যে আমি কৃষ্ণ প্রেম দিয়ে যাচ্ছি, তুমি এটাকে আগলে রাখো এবং নরোত্তম যখন আসবে তখন তুমি এই কৃষ্ণ প্রেম সেটা প্রদান করবে নরোত্তমকে। পদ্মা নদী বললেন আমি কি করে বুঝবো কি নরোত্তম? মহাপ্রভু বললেন যে একজন ব্যক্তিত্ব যখন তোমার এই নদীর গর্ভে প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে তোমার যদি কৃষ্ণ প্রেমে তুমি মাতোয়ারা হয়ে যাও এবং প্রচন্ড উচ্ছ্বাস দেখা যায় তোমার মধ্যে, তাহলে বুঝতে পারবে সেই ব্যক্তি অন্য কেউ নয়, তিনি হচ্ছে নরোত্তম। তো এরকম নরোত্তম দাস ঠাকুর তিনি যখন পরবর্তীকালে জন্মগ্রহণ করেন, একদিন নিত্যানন্দ প্রভু তাকে স্বপ্ন দিয়ে বলেন, নরোত্তম তুমি কি এখানে মানে শান্তিতে বসে আছো? মহাপ্রভু তোমার জন্য কৃষ্ণ প্রেম রেখেছেন, পদ্মা নদীতে যাও, সেখানে তুমি কৃষ্ণ প্রেম গ্রহণ করো।
তো নরোত্তম দাস ঠাকুর সেই পদ্মা নদীতে প্রবেশ করা মাত্রই প্রচন্ড জলোচ্ছ্বাস হয়, এবং পদ্মা নদী বুঝতে পারেন যে নরোত্তম এসে গেছে। তো পদ্মা নদী বললেন যে বহু বছর ধরে আমি এই কৃষ্ণ প্রেম আগলে রেখেছি, মহাপ্রভু আমাকে দিয়ে গেছেন, তো এর ভার আমি সহ্য করতে পারছি না আর। তোমার জিনিস, তুমি এবারে সেটা গ্রহণ করে আমাকে এই ভার থেকে মুক্ত করো। তো সেটা গ্রহণ করা মাত্র নরোত্তমের যে পুরো শরীর সেটা স্বর্ণাভ হয়ে যায় চৈতন্য মহাপ্রভুর মতো। তো কৃষ্ণ প্রেম তিনি লাভ করেন, এবং বাড়িতে এসে তিনি বলছেন আমি বৃন্দাবন চলে যাব। তো এরকম রয়েছে। আমরা নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিরোভাব দিবসে আলোচনা করি। তো সেটা এই কানাই নাটশালা ভিজিটের সময় হয়েছিল একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, যে মহাপ্রভু তিনি নরোত্তমের জন্য যে প্রেম সেটাকে রেখে যান। তো সেটা আমরা দেখেছি কানাই নাটশালা হয়ে রামকেলি ভিজিটের মাধ্যমে রূপ সনাতনকে কৃপা করে মহাপ্রভু ফিরে চলে আসেন। 17 চ্যাপ্টারে মহাপ্রভুর অ্যাকচুয়াল বৃন্দাবন যাত্রা আমরা দেখি। মহাপ্রভু ঝাড়িখণ্ডের ফরেস্টের থ্রু দিয়ে বৃন্দাবন গেলেন, এবং বৃন্দাবনে তিনি গিয়ে মথুরাতে সনড়িয়া ব্রাহ্মণের গৃহে তিনি প্রসাদ পেলেন। এই সনড়িয়া ব্রাহ্মণ মাধবেন্দ্র পুরীর শিষ্য, এবং মাধবেন্দ্র পুরী তার বাড়িতে প্রসাদ পেয়েছিলেন। তো মহাপ্রভু সেখানে প্রসাদ পেলেন। তারপর তিনি সেখান থেকে বৃন্দাবনে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। তো চৈতন্য মহাপ্রভু সেই বৃন্দাবন ভিজিট সেটা কন্টিনিউড হবে এই চ্যাপ্টারে। এবং তারপরে বৃন্দাবন থেকে তিনি যখন রিটার্ন করবেন, রিটার্ন জার্নিতে কি কি ঘটনা ঘটবে, এবং প্রয়াগে এসে আসবেন তিনি ফাইনালি প্রয়াগে। এবং নেক্সট চ্যাপ্টার 19 চ্যাপ্টারে প্রয়াগে যে রূপশিক্ষা সেটা বর্ণনা করা হবে। বৃন্দাবনে স্থিরচরन् নন্দয়न् স্বাবলোকনৈ আত্মানং চ তদালোকাদ্ গৌরাঙ্গ পরিতো ভ্রমৎ। বৃন্দাবনে স্বীয় দর্শন দান করে স্থাবর এবং জঙ্গমকে আনন্দ প্রদান করে এবং তাদের দর্শন করে স্বয়ং আনন্দ লাভ করে চৈতন্য মহাপ্রভু চতুর্দিকে ভ্রমণ করতে লাগলেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। এই মত মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। তো এইভাবে মহাপ্রভু চলতে চলতে এলেন বিভিন্ন জায়গাতে তিনি প্রেমাবেশে যাচ্ছেন। আরিট নামক গ্রামে এসে তার কিছু বাহ্য চেতনার উদয় হয়, এবং সেখানের কাছাকাছি যে রাধাকুণ্ড। তো আরিট গ্রাম বেসিক্যালি তার আরেকটা নাম হচ্ছে অরিষ্ট গ্রাম। অরিষ্ট গ্রামও বলা হয় কারণ এখানে কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিলেন, এবং সেই প্রসঙ্গে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড এর কাছাকাছি রয়েছে। কারণ গোপীরা কৃষ্ণকে বলছিলেন যে তুমি একজন অরিষ্টাসুর, হচ্ছে বুল ডিমন, তুমি গো হত্যা করেছো, তো তোমাকে এখানে পিউরিফাইড হতে হবে, গঙ্গা স্নান করতে হবে, তীর্থে যাও স্নান করো। তো সেখানে কৃষ্ণ সমস্ত তীর্থকে শ্যাম কুণ্ডে আনয়ন করে বলেছিলেন দেখো বৃন্দাবনের সমস্ত কুণ্ড নিয়ে চলে এসেছি আমি, তো এখানে স্নান করলাম, আমি পবিত্র হয়ে গেলাম, ঠিক আছে। তো তারপরে গোপীরা এবং রাধারানীর নেতৃত্বে তারাও বললেন যে আচ্ছা তোমার কুণ্ড হয়েছে, তো আমরাও কুণ্ড নির্মাণ করব। তো তারাও কুণ্ড নির্মাণ করলেন। তারা নিজেদের বলা হয়েছিল যে চুড়ি দিয়ে সেই কুণ্ড খনন করেছেন, এবং কৃষ্ণ সমস্ত যে পবিত্র নদীদেরকে রিকোয়েস্ট করেন রাধারানীর কুণ্ড প্রবেশ করার জন্য। তো এইভাবে শ্যামকুণ্ড রাধা কুণ্ড তৈরি হয়। তো সেই আরিট গ্রামে যেখানে কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিলেন তার কাছাকাছি এসে মহাপ্রভু জিজ্ঞাসা করতে থাকেন যে রাধাকুণ্ড কোথায়, রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায়। কিন্তু মহাপ্রভু যখন আবির্ভূত হচ্ছেন তখন প্রায় 4500 বছর অতিবাহিত হয়ে গেছে। কৃষ্ণ লীলা করার 4500 বছর অতিবাহিত হয়ে গেছে। তো সেই জন্য রাধাকুণ্ড শ্যামকুণ্ড এগুলো সব শুকিয়ে গেছে, কোনো কিছুরই অস্তিত্ব নেই। তো মহাপ্রভু এটা একটা বিশেষ কন্ট্রিবিউশন যে যেহেতু তিনি কৃষ্ণ স্বয়ং, সেই কারণে তিনি সেই জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারবেন। তো মহাপ্রভু এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায় সেটা তিনি আইডেন্টিফাই করবেন। তো স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করছেন মহাপ্রভু কোথায় রাধাকুণ্ড, তারা বলছেন জানি না।
তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বগ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কৈলাস স্নান। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। তো মহাপ্রভু তিনি বুঝতে পারলেন যে রাধা কুণ্ড লুপ্ত হয়েছে। তো সেই জন্য তখন মহাপ্রভু সেইখানে দুটো ধান ক্ষেত, সেখানে অল্প জল ছিল, সেখানে স্নান করছেন। অর্থাৎ রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত হয়ে সেইখানে ধান ক্ষেত হয়ে গেছে। সেখানে অল্প জল ছিল, জল ধান খেতে জমেছিল। তো সেইখানে মহাপ্রভু স্নান করলেন। দেখে সমস্ত লোকের অবাক হয়ে গেল, কি ব্যাপার, ধান খেতে স্নান করছে কোনো একজন সন্ন্যাসী এসে। তো তারা বুঝতে পারলেন না, এবং সেখানে মহাপ্রভু রাধাকুণ্ডে স্তব করতে লাগলেন। অর্থাৎ মহাপ্রভু আইডেন্টিফাই করতে পেরেছেন যে এটাই হচ্ছে রাধাকুণ্ড। তো সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। যথা রাধা প্রিয়া বিষ্ণুর তস্য কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভ। তো এখানে বলা হচ্ছে যে সমস্ত গোপীদের মধ্যে রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ, এবং যেরকম রাধারানী প্রিয় সেরকম রাধা কুণ্ড কৃষ্ণের খুব প্রিয়, পদ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে। তো সেই কুণ্ডে কৃষ্ণ নিত্য রাধারানীর সাথে বিহার করেন, জলক্রিয়া করতেন। সেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে, জলে জল কেলি করে তীরে রাস সঙ্গে। সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। তো সেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলকেলি করেন এবং রাস নৃত্য করতেন তার তীরে। এই রাধা কুণ্ডে কেউ যদি একবার স্নান করে, তাহলে রাধারানীর মতো প্রেম কৃষ্ণ তাকে প্রদান করেন। তো এটা হচ্ছে রাধারানীর প্রেমের মহিমা। রূপ গোস্বামীও তার উপদেশামৃতে বর্ণনা করেছেন এই রাধা কুণ্ডের গ্লোরিজ। সমস্ত তীর্থের মধ্যে কিভাবে মথুরা শ্রেষ্ঠ, সেই মথুরা মণ্ডলের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ, বৃন্দাবনের মধ্যে বিভিন্ন ডিভোটিসদের মধ্যে গোপীরা শ্রেষ্ঠ, এবং গোপীদের মধ্যে রাধারানী শ্রেষ্ঠ। তো সেই রকমই এই রাধা কুণ্ড হচ্ছে সব থেকে, পুরো ইউনিভার্সের বলা হয় সব থেকে পবিত্র স্থান, মোস্ট অসপিসিয়াস স্থান হচ্ছে রাধা কুণ্ড। তো রাধা কুণ্ডে যে স্নান করে সে কৃষ্ণ প্রেম লাভ করে। কিন্তু যদি আমরা দেখি জেনারেলি আমাদের আচার্যরা, গুরু মহারাজ, তারা রাধা কুণ্ডে স্নান করতে বারণ করেন। কারণ রাধা কুণ্ডে স্নান করার জন্য কিছু কোয়ালিফিকেশন দরকার আছে। এরকম নয়, কিছু বছর আগে পর্যন্ত রাধাষ্টমের মানে রাধারানীর এই যে কুণ্ড, রাধা কুণ্ড, সেখানে স্নান করা অ্যালাউড ছিল। তো বহুজন স্নান করতেন, তারা বৃন্দাবন গমন করে রাধা কুণ্ডে স্নান করতেন, কিন্তু তারা তো কৃষ্ণ প্রেম পাচ্ছে না। তো যে কোয়ালিফাইড বা অধিকারী ব্যক্তি, তিনি যদি রাধা কুণ্ডে স্নান করেন, তিনি কৃষ্ণ প্রেম লাভ করবেন। তো বলা হয় কেউ যদি ভাব ভক্ত হয়ে যায়, ভাব ভক্তি স্তরে পৌঁছে যায়, রাধারানী কুণ্ডে স্নান করলে সে প্রেম ভক্ত হয়ে উঠে আসবে। তো তার জন্য অ্যাটলিস্ট আমাদের ভাব ভক্তি পর্যন্ত পৌঁছাতে হবে, তবে আমরা প্রেমী ভক্ত হতে পারবো বা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। তো সেই কারণে আমরা যাতে এটাকে খুব চিপলি না নিই, সেজন্য বলা হয় জেনারেলি যে তুমি আচমন করে উঠে এসো রাধাকুণ্ডের জলে, সেজন্য আমাদের স্নান করতে বারণ করা হয়। এবং এটা খুবই পবিত্র, আমাদের শরীর ভজনের দ্বারা আগে পবিত্র করে তারপর সেই রাধাকুণ্ডে আমাদের স্নান করার অধিকার আমরা লাভ করব, এরকম বলা হয়। তো সেই কারণে জেনারেলি এটা, যেহেতু রাধা কুণ্ড মানে রাধারানীর সাথে কোনো ডিফারেন্স নেই, এটা যেন রাধারানীর বডি, তো সেজন্য সেটাকে আমাদের খুব রেসপেক্টফুলি ডিল করা উচিত। এরকম নয় যে আমি যে কোনো অবস্থাতে সেখানে নেমে স্নান করলাম, আমার দেহের বিভিন্ন অঙ্গ সেখানে স্পর্শ করছে। তো সেই জন্য আমাদের এটাকে খুব সম্মানের চোখে দেখা উচিত। সেই কারণে আমাদের আচার্যরা এই ব্যাপারে খুব একটা পারমিশন দেন না যে রাধা কুণ্ডে স্নান করার বিষয়ে।
কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। তো রাধা কুণ্ডের মাধুরী শ্রীমতী রাধারানীর মধুরিমার মতো, এবং সেই কুণ্ডের মহিমা শ্রীমতী রাধারানীর মহিমার মতো। এই রাধা কুণ্ড ইজ নন ডিফারেন্ট ফ্রম রাধারানী, রাধারানীর সাথে এই রাধা কুণ্ডের কোনো ডিফারেন্স নেই। श्री राधे हरिस्तदीय सरसि प्रेष्ठाद्भुतेश्वर गुणे जस्सम श्रीयुत माधवेन्दुरनिशं प्रत्यात्रया क्रीडति प्रेमस्मिन्वत राधिकेव लभते जस्सम शकित स्नानकृत तस्या वै महिमा तथा मधुरिमा केनस्तु वर्णक्षितो। তো এখানে বর্ণনা করা হচ্ছে গোবিন্দ লীলামৃতে যে সেই রাধাকুণ্ড সরোবর শ্রীমতী রাধারানীর মতো স্বীয় গুণে কৃষ্ণের অত্যন্ত প্রিয়। সেই কুণ্ডে কৃষ্ণ সর্বদা রাধারানীর সঙ্গে অতি প্রীতি ভরে ক্রীড়া করেন। সেই কুণ্ডে যিনি একবার স্নান করেন তিনি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর মতো প্রেম লাভ করেন। অতএব এই জগতে রাধাকুণ্ডের মহিমা এবং মধুরিমা কি বর্ণনা করতে পারেন। তো এইভাবে মহাপ্রভু রাধাকুণ্ডের মহিমা বর্ণন করে শাস্ত্রের বিভিন্ন শ্লোক পড়ছেন এবং সেখান থেকে স্তুতি করছেন। এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া তীরে নৃত্য করে কুণ্ড লীলা সঙ্গরিয়া, কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করি লইল। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে প্রেমাবিষ্ট হয়ে রাধাকুণ্ডের স্তুতি করলেন এবং রাধাকুণ্ডের বিভিন্ন লীলা স্মরণ করে তিনি তার তীরে নৃত্য করছিলেন, যে এই রাধাকুণ্ডের তীরে কৃষ্ণ কত জলকেলি করেছেন, রাসলীলা রচনা করেছেন রাধারানীর সাথে। এবং সে রাধাকুণ্ডের মৃত্তিকা নিয়ে মহাপ্রভু তিলক কাটলেন এবং বলভদ্র ভট্টাচার্যকে তিনি বললেন যে এখান থেকে কিছু মৃত্তিকা নাও, তুমি সংগ্রহ করো। তো সেটা বৈষ্ণবরা ফলো করে, বৃন্দাবনে ব্রজরাজ ইত্যাদি কালেক্ট করে, কারণ মহাপ্রভু তাই করেছিলেন। তবে চলি আইলা প্রভু সুমন সরোবর, তাহা গোবর্ধন দেখি হইলা বিহ্বল। গোবর্ধন দেখি প্রভু হইলা দণ্ডবৎ, এক শিলা আলিঙ্গিয়া হইলা উন্মত্ত। প্রেমে মত্ত চলি আইলা গোবর্ধন গ্রাম, হরি দেবে দেখি তাহা হইল প্রণাম। তো মহাপ্রভু এরপরে ধীরে ধীরে তিনি গোবর্ধনের কাছে এলেন। তো গোবর্ধনের কাছে তিনি হরিদেব মন্দিরে স্পেশালি সেখানে এলেন। তো গোবর্ধনে এসে মহাপ্রভু গোবর্ধন পর্বতকে প্রণাম করলেন, কারণ এই গোবর্ধন হচ্ছে কৃষ্ণের স্বরূপ, এবং একটি শিলাকে আলিঙ্গন করে তিনি প্রেমে উন্মত্ত হলেন। কারণ যে গোবর্ধন শিলা ইজ নন ডিফারেন্ট ফ্রম কৃষ্ণ, কৃষ্ণের থেকে অভিন্ন। তাই শিলাকে আলিঙ্গন করে মহাপ্রভু কৃষ্ণকে আলিঙ্গন করার যে ফিলিংস সেটা ফিল করতে পারলেন এবং তিনি প্রেমে উন্মত্ত হলেন। তো গোবর্ধনে হরিদেবের মন্দির রয়েছে, হরিদেব বিগ্রহ সেখানে রয়েছে। তো একবার শ্রীমতী রাধারানী এবং অন্যান্য গোপিকারা তারা কৃষ্ণের জন্য ওয়েট করছিলেন, এই গোবর্ধনের কাছে এসে তারা কৃষ্ণের জন্য ওয়েট করছিলেন। তো কৃষ্ণ তার কিছু বিলম্ব হয়, লেট হয়ে যায়। তো গোপিকারা তারা খুব অস্থির হয়ে যাচ্ছিলেন যে কখন কৃষ্ণের দর্শন পাবো। তো সেই সময় এই যে হরিদেবের যে বিগ্রহ সেটা প্রকটিত হয়, সেখানে কৃষ্ণের যে মানে গোবর্ধনধারী রূপ সেই রূপে দর্শন দেন এবং সেই বিগ্রহ প্রকটিত হয়। তারপর থেকে সেই বিগ্রহ সেখানে রয়েছে। তো প্রেমে মত্ত হয়ে চৈতন্য মহাপ্রভু সেই জায়গাতে এলেন, হরিদেব টেম্পলের সামনে এলেন, এবং এই হরিদেব হচ্ছে নারায়ণের অবতার। মথুরা পদ্মের পশ্চিম দলে যার বাস, হরিদেব নারায়ণ আদি পরকাশ। হরিদেব আগে নাচে প্রেমে মত হইয়া, সব লোক দেখিতে আইল আশ্চর্য শুনিয়া। তো
হরিদেব হচ্ছে নারায়ণের অবতার, এবং মথুরার যে পশ্চিম পাপড়িতে, মানে গোবর্ধন এবং গোলক বৃন্দাবন সমস্ত কিছু আমরা লোটাস পেটালের মতো দেখি, তো সেই হিসাবে এটা পশ্চিম পাপড়িতে তার অবস্থান। তো হরিদেব বিগ্রহের সম্মুখে এসে মহাপ্রভু নৃত্য করতে লাগলেন, এবং মহাপ্রভুর আশ্চর্য কার্যকলাপের কথা শুনে সমস্ত লোকেরা তাকে দর্শন করতে লাগলেন। তো এইভাবে মহাপ্রভুর দেহের সৌন্দর্য দেখে লোকেরা চমৎকৃত হলেন, এবং হরিদেবের সেবক মহাপ্রভুর সৎকার করলেন। প্রভু প্রেম ও সৌন্দর্য দেখি লোকে চমৎকার, হরিদেবের ভৃত্য মানে যিনি পূজারী ছিলেন, তিনি মহাপ্রভুকে সৎকার করলেন, মালা প্রদান করলেন বা প্রসাদ দিলেন। তো এইভাবে ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে পাক জয় কইল, ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা কইল, সে রাত্রি রহিলা হরি দেবের মন্দিরে, রাত্রে মহাপ্রভু করে মনেতে বিচারে, গোবর্ধন উপরে আমি কভু না চড়িব, গোপাল রায়ের দর্শন কেমনে পাইব। তো মহাপ্রভু চিন্তা করছেন যে আমি গোবর্ধনের উপরে তো উঠতে পারবো না, তাহলে আমি গোপালের দর্শন কিভাবে লাভ করব। তো অ্যাকচুয়ালি মাধবেন্দ্র পুরী এই গোপাল বিগ্রহকে স্থাপন করেছিলেন গোবর্ধনের উপরে। তো মহাপ্রভু চিন্তা করছেন যে গোবর্ধনের উপরে, মহাপ্রভুর এটা ডিসিশন ছিল যে আমি গোবর্ধনের উপরে উঠবো না, কারণ গোবর্ধনকে তিনি কৃষ্ণ রূপে দেখতেন। তো দুই রকম ডিভোটিস হয় বিভিন্ন বৈষ্ণবদের মধ্যে, বিভিন্ন আচরণ দেখা যায়। কয়েকজন গোবর্ধনের উপরে উঠে তারা দর্শন করেন, তারা মনে করেন যে না, সমস্ত স্থানের মতো গোবর্ধন একটি বৃন্দাবনের স্থান, এবং সেখানে যে গোপাল মন্দির সেটা দর্শন করা কর্তব্য আমাদের। তো সেই জন্য সেই মন্দির দর্শন করার জন্য গোবর্ধনের উপরে ওঠেন তারা। কিন্তু মহাপ্রভু যারা ফলোয়ার, তারা গোবর্ধনের উপরে ওঠেন না। কিন্তু এখানে আমরা দেখতে পাবো ইন্টারেস্টিং একটা পাস টাইম, যে কিভাবে গোপাল মহাপ্রভুকে দর্শন দিয়েছিলেন। তো হরিদেবের মন্দিরে থাকাকালীন মহাপ্রভু এরকম চিন্তা করতে লাগলেন যে আমি গোপালের দর্শন কিভাবে পাবো। এত মনে করি প্রভু মৌন করি রহিলা, জানিয়া গোপাল কিছু ভঙ্গি উঠাইলা। তো মহাপ্রভু মৌন হয়ে থাকলেন, চিন্তা করছেন তিনি চুপ করে। আর মহাপ্রভুর মনের কথা জেনে গোপাল কিছু চাতুরি করলেন। অনারু রুক্ষবে শৈলম সস্মৈ ভক্তাভিমানিনে, অবরুহ্য গিরে কৃষ্ণ গৌরায় সমদর্শয়ৎ। নিজেকে কৃষ্ণ ভক্ত বলে অভিমান করে চৈতন্য মহাপ্রভু যখন গোবর্ধন পর্বতে আরোহণ করবেন না বলে সংকল্প করেছিলেন, তখন গোপাল স্বয়ং গোবর্ধন পর্বত থেকে নেমে এসে তাকে দর্শন দান করেছিলেন। অন্নকূট নামে গ্রামে গোপালের স্থিতি, রাজপুত লোকের সেই গ্রামে বসতি। তো গোবর্ধন পর্বতে অন্নকূট নামক যে গ্রাম ছিল, সেইখানে গোপাল দেব বিরাজমান ছিলেন। সেই গ্রামের রাজপুতেরা বাস করতেন। তো এখানে বলা হচ্ছে যে এই গোপ গোপীরা শ্রীকৃষ্ণের অপূর্ব লীলাবিলাস দর্শন করেছিলেন, তাই এই স্থানটির নাম আনিয়র। এখানে অন্নকূট মহোৎসব হয়েছিল। আনিয়র মানে কৃষ্ণ সে গোবর্ধন রূপে বলছেন আরো নিয়ে এসো, আরো নিয়ে এসো। সেটাকে ব্রজ ভাষায় বলা হচ্ছে আনিয়র, আনিয়র। হে শ্রীনিবাস, যিনি এই স্থানটি দর্শন করেন তার সমস্ত অভিলাষ পূর্ণ হয়। দেখো, কুণ্ডের নিকট এক নিবিড় বন, এখানেই গোপাল আত্মগোপন করেছিলেন। তো সেটা বর্ণনা করা হচ্ছে যে কোথায় গোপাল ছিলেন, সেখান থেকে মাধবেন্দ্র পুরী তাকে নিয়ে এসে গোবর্ধনের উপর স্থাপন করেছিলেন। একজন আসি রাত্রে গ্রামীকে বলিল, তোমার গ্রাম মারিতে তুরুকধারী সাজিল। তারপর কি হলো না, তুর্কি সৈন্যরা সেই গ্রামকে আক্রমণ করলেন। সেই রাত্রে একজন লোক গ্রামবাসীদের বললেন যে তুর্কি সৈন্যরা এসে গেছে আক্রমণ করার জন্য। আজি রাত্রে পলাহ না রহিহ একজন, ঠাকুর লইয়া ভাগো কাল আসিবে যবন। তো বলা হচ্ছে আজ রাত্রেই তোমরা সেই গ্রাম থেকে পালিয়ে যাও, একজনও সেখানে থেকো না, এবং ঠাকুর নিয়ে তোমরা ভাগো এখান থেকে, অর্থাৎ ভগবানের বিগ্রহকেও তোমরা নিয়ে যাও, কারণ তারা এই বিগ্রহ ধ্বংস করে দিতে পারে, কাল যবনেরা এই গ্রাম আক্রমণ করতে পারে। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল, প্রথমে গোপাল লইয়া গাঁঠুলি গ্রামে থুইল। তো গাঁঠুলি নামক গ্রামে সেই গোপালকে নামিয়ে নিয়ে এসে
তারা রাখলেন। তো এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার কারণে চৈতন্য মহাপ্রভু দর্শন পেয়েছিলেন। বিপ্রগৃহে গোপালের নিভৃত সেবন, গ্রাম উজাড় হইল, পলাইল সর্বজন। নিভৃত এক ব্রাহ্মণের গৃহে গোপালের সেবা হতে লাগলো এবং অন্নকূট গ্রাম থেকে সকলেই পালিয়ে যাবার ফলে সেই গ্রামটি উজাড় হলো। ওইছে ম্লেচ্ছ ভয়ে গোপাল ভাগে বারবার, মন্দির ছাড়ি কুঞ্জে রহে কিংবা গ্রামান্তর। এভাবে মুসলমানদের ভয়ে ভীত হয়ে লীলাবিলাস করে গোপাল বারবার মন্দির থেকে পালিয়ে গিয়ে কখনো কুঞ্জে থাকতেন এবং কখনো অন্য গ্রামে গিয়ে থাকতেন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এটা অ্যাকচুয়ালি গোপালের লীলা। তিনি মাঝে মধ্যে এদিক ওদিক যেতে চান, এখন বিগ্রহ রূপে আছেন, তিনি বললে তো নিয়ে যাওয়া ডিফিকাল্ট। তো সেই জন্য তিনি বারবার এরকম মুসলিম আক্রমণ করাতেন, কখনো কুঞ্জে থাকতেন, কখনো অন্য গ্রামে গিয়ে থাকতেন। প্রাতকালে প্রভু মানস গঙ্গায় করি স্নান, গোবর্ধন পরিক্রমায় করিলা প্রয়াণ। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইয়া, নাচিতে নাচিতে চলিলা শ্লোক পড়িয়া। ভোরবেলা চৈতন্য মহাপ্রভু মানসী গঙ্গায় স্নান করে গিরি গোবর্ধন পরিক্রমা শুরু করলেন। গোবর্ধন দেখে মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে নাচতে নাচতে চলতে লাগলেন এবং গোবর্ধনের স্তুতি করতে লাগলেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে, অন্তায় মদ্রিরবলা हरिदास बरियो जद राम कृष्ण चरण स्पर्श प्रमोद मानं तनोति सह गो गणयोस्तयोर्यत् पानीय सूय वशकंदर कंदमूले। তে গোবর্ধন পর্বত ইনি হচ্ছেন বৈষ্ণব প্রধান। যেহেতু ইনি কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ করে আনন্দে উৎফুল্ল হয়ে গাভী এবং গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে গোপগণের পানীয় জল এবং খাদ্য, ঘাস, কন্দমূল ইত্যাদি তর্পণ করছেন। তো কৃষ্ণ বলরামের লীলাতে গোবর্ধনের বিশেষ ভূমিকা রয়েছে। তো সেই জন্য গোবর্ধনকে বলা হচ্ছে হরিদাস ও বরিয়। হরির যত দাস রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন। এভাবে মহাপ্রভু সেই গোবর্ধন পর্বতকে স্তুতি করেছেন। তো গোবিন্দ কুণ্ড সেখানে এলেন। গোবিন্দ কুণ্ডাদি তীর্থে প্রভু কইল স্নান, তাহা শুনিলা গোপাল গেল গাঁঠুলি গ্রাম। সেই গ্রামে গিয়া কইল গোপাল দর্শন, প্রেমাবেশে প্রভু করে কীর্তন নর্তন। মহাপ্রভু তারপর গোবিন্দ কুণ্ডে স্নান করলেন এবং সেখানে শুনলেন যে তিনি গোপাল এখন গাঁঠুলি গ্রামে গেছেন। তো মহাপ্রভু চিন্তা করেছিলেন যে কিভাবে গোপালের দর্শন করব। তো তিনি এই খবর শুনলেন যে গোপাল গোবর্ধন পর্বত থেকে নেমে এখন গাঁঠুলি গ্রামে বিরাজ করেছেন এবং মহাপ্রভু সেই গ্রামে গিয়ে গোপালকে দর্শন করলেন। তো এইভাবে অ্যাকচুয়ালি মহাপ্রভু এসেছেন, সেই কারণে গোপালের লীলা করলো যে তিনি এরকম একটা একজন খবর দিল যে তুর্কি সোলজার্সরা আক্রমণ করতে চলেছেন। তো সেই জন্য গোপালকে নিয়ে অন্য গ্রামে যাও। তো বৃন্দাবনবাসীরা গাঁঠুলি গ্রামে এলেন এবং মহাপ্রভু সেখানে গোপালের দর্শন পেলেন। তো এইভাবে গোপালের দর্শন করার পরও মহাপ্রভু শ্লোক পড়ছেন। তো এটা মহাপ্রভুর নেচার আমরা দেখতে পাচ্ছি, যেখানেই যাচ্ছেন রাধা কুণ্ডের গ্লোরিজ তিনি বর্ণনা করেছেন, গোবর্ধনের গ্লোরিজ তিনি বর্ণনা করেছেন শাস্ত্র থেকে। তো এই জন্য দিস ইজ দ্য কালচার উই শুড ফলো। যে কোনো তীর্থস্থানে যাওয়ার আগে আমাদের তার গ্লোরিজ কিছু জানা উচিত, কিছু প্রেয়ার্স আমরা যাতে অফার করতে পারি সেই স্থানের প্রতি বা সেই বিগ্রহের প্রতি, সেটা হচ্ছে আমাদের কর্তব্য চৈতন্য মহাপ্রভুর ফলোয়ার্স রূপে। গোপালের সৌন্দর্য দেখি প্রভুর আবেশ, এই শ্লোক পড়ি নাচে হইল দিন শেষ। তো মহাপ্রভু নিম্নলিখিত শ্লোকটি কীর্তন করতে লাগলেন। বামস্তামর সাক্ষস্য ভুজদণ্ড সপাতুব, ক্রীড়া কন্দুকতম येन নীত গোবর্ধনগিরি। তো এটা মহাপ্রভু এই সেই গোপালকে অর্পণ করেছিলেন, অর্থাৎ গোপালের যে গিরিধারী গোপাল ফর্ম, সেই ফর্মকে গ্লোরিফাই করেছেন এবং সেটা রূপ গোস্বামী ইনক্লুড করেছেন ভক্তিরসামৃত সিন্ধুতে। অরবিন্দ নেত্র শ্রীকৃষ্ণ যে বাম ভুজদণ্ড দ্বারা গিরিরাজ গোবর্ধনকে উত্তোলন করে খেলার সামগ্রীর মধ্যে তাকে ব্যবহার করেছিলেন, সেই বাম ভুজদণ্ড তোমাদের রক্ষা করুন। তো এইভাবে মহাপ্রভু প্রে করলেন সেই গিরিধারী গোপালকে। এই মতো 3 দিন গোপালে দেখিলাম,
চতুর্থ দিবসে গোপাল সমন্দির গেলা, গোপাল সঙ্গে চলি আইলা, নৃত্য গীত করি, আনন্দ কোলাহলে লোক বলে হরি হরি। তো সেখানে 3 দিন গোপালকে দর্শন করলেন মহাপ্রভু। চতুর্থ দিনে সবাই বুঝতে পারলো যে না, এখন আর রিস্ক নেই। তো গোপাল তার নিজের মন্দিরে ফিরে এলেন এবং মহাপ্রভু সেই গোপালের সাথে সাথে নৃত্য গীত করতে করতে চললেন। আনন্দে কোলাহল করতে করতে সমস্ত লোকজন হরি হরি বলতে লাগলেন। তারা মহাপ্রভুর সাথে সাথে চলতে লাগলেন। গোপাল মন্দির গেলা প্রভু, রহিলা তলে, প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিল গোপালে। তো গোপাল মন্দিরে গেল গোবর্ধনের উপরে, প্রভু রহিলা তলে, প্রভু কিন্তু নিচেই রয়ে গেল, কারণ প্রভু গোবর্ধনের উপর পা দেবেন না। প্রভুর বাঞ্ছা পূর্ণ কলি, সব করিল গোপালে। কিন্তু প্রভুর যে মনের ইচ্ছা সেটা গোপাল পূর্ণ করলেন, দর্শন প্রদান করলেন, নামলেন, আবার নিজের জায়গায় চলে গেলেন। মাঝে কি হলো, লোকজন ভাবলো যে আক্রমণের ভয় ছিল, কিন্তু গোপাল আর গৌরের মধ্যে একটা সুন্দর লীলা হয়ে গেল। তখন প্রশ্ন হতে পারে, আচ্ছা মাধবেন্দ্র পুরী কেন উঠেছিলেন সেই গোবর্ধনে? তিনি তো মহাপ্রভু সম্প্রদায়ে রয়েছে, আর ভগবান তাকে ইনস্ট্রাক্ট করেছেন সেই সার্ভিস করার জন্য, সেই জন্য তাকে উঠতে হয়েছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু গোবর্ধনকে কৃষ্ণ জ্ঞান করতেন, এবং সেই কারণে তিনি গোবর্ধনের উপর উঠতেন না। তো এইভাবে সেই গোপাল তার করুণ স্বভাব দেখালেন, তার করুণা করলেন। কি মত গোপালের করুণ স্বভাব, যেই ভক্ত জনের দেখিতে হয় ভাব, দেখিতে উৎকণ্ঠা হয় না চড়ে গোবর্ধনে, কোন ছলে গোপাল আসি উতরে আপনে। তো এইভাবে এই গোপালের স্বভাবই হচ্ছে এটা, যে কোনো ভক্ত যদি তাকে দর্শন করতে চায় কিন্তু গোবর্ধনকে চড়ে না, গোবর্ধনের উপর উঠে না, তো তাকে এইভাবে কৃপা করেন, এবং মহাপ্রভু তার নিদর্শন। কভু কুঞ্জে রহে, কভু রহে গ্রামান্তরে, সেই ভক্ত তাহা সে দেখো তাহারে, পর্বতে না চড়ে দুই রূপ সনাতন, এই রূপে তা সবারে দিয়াছেন দর্শন। তো রূপ সনাতনের ক্ষেত্রেও তাই, যে সমস্ত ভক্তরাই এরকম ব্যাপার, যে অত্যন্ত উৎকণ্ঠা সেই গোপাল দর্শন করার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম তারা মহাপ্রভুর ফলোয়ার হওয়ার কারণে গোবর্ধনে চড়ে না, তখনই গোপাল এরকম কোনো লীলা করে গোবর্ধন থেকে নেমে আসে সেই ভক্তদের দর্শন দান করার জন্য। মহাপ্রভুর জন্য তো করেছেনই, রূপ সনাতনের জন্যও তাই। বৃদ্ধকালে রূপ গোসাই না পারে যাইতে, বাঞ্ছা হলো গোপালের সৌন্দর্য দেখিতে, ম্লেচ্ছ ভয়ে আইলা গোপাল মথুরা নগরে, 1 মাস রহিল বিঠ্ঠলেশ্বরের ঘরে। তো বৃদ্ধকালে রূপ গোস্বামী সেখানে যেতে পারতেন না, কিন্তু গোপালের সৌন্দর্য দর্শন করার বাসনা হয়েছিল। তো আবার মুসলমানদের ভয়ে ভীত হয়ে লীলাবিলাস করে গোপাল মথুরা নগরে একবার চলে এসেছিলেন, সেখানে বিঠ্ঠলেশ্বরের গৃহে ছিলেন, কোন একজন ভক্তের গৃহে। তো সেখানে এসে রূপ গোস্বামী দর্শন করেছিলেন। তবে রূপ গোসাই সব নিজ গণ লইয়া, 1 মাস দর্শন কইলা মথুরায় রহিয়া। সেখানে 1 মাস রূপ গোস্বামী দর্শন করেছিলেন মথুরাতে। তো ভক্তি রত্না করে বলা হচ্ছে, বিঠ্ঠলের সেবা কৃষ্ণ চৈতন্য বিগ্রহ, তাহার দর্শনে হইল পরম আগ্রহ, শ্রী বিঠ্ঠলনাথ ভট্ট বল্লভ তনয়। ইনি কে ছিলেন? বল্লভ ভট্টের পুত্র ছিলেন, সেই বল্লভ আচার্য। করিলা যতেক প্রীতি কহিলে না যায়, গাঁঠলি গ্রামে গোপাল আইলা ছল করি, তারে দেখি নৃত্য কীর্তে মগ্ন গৌরহরি, শ্রী দাস গোস্বামী আদি পরামর্শ করি, শ্রী বিঠ্ঠলেশ্বরে কৈলা সেবা অধিকারী, পিতা বল্লভ ভট্ট তার অদর্শনে, কতদিন মথুরায় ছিলেন নির্জনে। তো মথুরাতে কিভাবে আসেন, সেই গোপাল বিগ্রহ এবং বিঠ্ঠলেশ্বরের বাড়িতে ছিলেন, বিঠ্ঠলেশ্বর তার সেবা করেছিলেন, সেটা বর্ণনা করা হয়েছে, এবং রূপ গোস্বামী গিয়ে সেখানে দর্শন লাভ করলেন। সঙ্গে গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ ভট্ট গোসাই আর লোকনাথ। তো রূপ গোস্বামীর সাথে বাকি সমস্ত গোস্বামীরাও ছিলেন, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, লোকনাথ গোস্বামী, তারাও সেখানে
সেই গোপালের দর্শন লাভ করলেন। ভূগর্ভ গোসাই আর শ্রীজীব গোসাই, যাদব আচার্য আর গোবিন্দ গোসাই তারাও ছিলেন। উদ্ধব দাস আর মাধব দুইজন, গোপাল দাস আর দাস নারায়ণ অন্যান্য ভক্তরা, গোবিন্দ ভক্ত আর বাণী কৃষ্ণ দাস, পুণ্ডরীকাক্ষ, ঈশান আর লঘু হরিদাস। তো লঘু হরিদাস এবং ছোট হরিদাস যিনি প্রয়াগে আত্মহত্যা করেছিলেন তারা এক ব্যক্তি নয়, অনেক হরিদাস ছিলেন। তো সেই জন্য বিভিন্ন নামকরণ করতেন, লঘু হরিদাস, ঠাকুর হরিদাস, বড় হরিদাস, মধ্যম হরিদাস, দ্বিজ হরিদাস ইত্যাদি বিভিন্ন হরিদাস রয়েছে মহাপ্রভুর লীলাতে। তো সেটা বর্ণনা করা হচ্ছে। এই সব মুখ্য ভক্ত লইয়া নিজ সঙ্গে শ্রী গোপাল দর্শন কইলা বহু রঙ্গে। এই সমস্ত মুখ্য ভক্তদের সঙ্গে নিয়ে রূপ গোস্বামী মহা আনন্দে সেই গোপালের দর্শন লাভ করেছিলেন। এক মাসে রহি গোপাল নিজ গেলা নিজ স্থানে, শ্রীরূপ গোসাই আইলা শ্রী বৃন্দাবনে। তারপর 1 মাস এখানে দর্শন করে রূপ গোস্বামী আবার বৃন্দাবনে ফিরে চলে এলেন। প্রস্তাবে কহিল গোপাল কৃপার আখ্যান, তবে মহাপ্রভু গেলা শ্রী কাম্যবন। গল্প ছলে আমি গোপালের কৃপার কথা বর্ণনা করলাম। গোপাল দর্শনের পর চৈতন্য মহাপ্রভু কাম্যবনে গেলেন, বৃন্দাবন দর্শন করলেন, গোবর্ধন দর্শন করলেন, তারপর কাম্যবনে যাচ্ছেন। প্রভুর গমন রীতি পূর্বে যে লিখিল, সেই মতো বৃন্দাবনে তাবত দেখিল। চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ যেভাবে বর্ণনা হয়েছে সেইভাবে তিনি বৃন্দাবন ভ্রমণ করেছিলেন এবং এইভাবে একইভাবে তিনি কাম্যবনও ভ্রমণ করেছেন। তাহা লীলাস্থলী দেখি গেলা নন্দীশ্বর, নন্দীশ্বর দেখি প্রেমে হইলা বিহ্বল। কাম্যবনে শ্রীকৃষ্ণ লীলাস্থলী দর্শন করে মহাপ্রভু নন্দীশ্বর গেলেন। নন্দীশ্বর দেখে তিনি প্রেমে বিহ্বল হলেন। তো নন্দীশ্বর হচ্ছে পর্বত যেখানে নন্দ মহারাজের গৃহ ছিল, নন্দগৃহ। তো ব্রহ্মাজি তিনি বললেন যে আমি বৃন্দাবনে কিছু না কিছু ভাবে থাকতে চাই। তো বৃন্দাবনে তিনি থাকলেন। বৃন্দাবনে ভগবানের কৃপা লাভ করার জন্য তিনি বর্ষানাতে 4টি পর্বত রূপে থাকলেন, মানগড়, দানগড়, ভানগড় এবং বিলাসগড়। তো সেইখানে বর্ষানাতে রাধারানী এবং বিভিন্ন গোপীরা সেই পথের মধ্যে দিয়ে চলবে। তো তাদের যে পদরজ ব্রহ্মাজি লাভ করবেন সেটা লাভ করার জন্য বর্ষানার পর্বত হয়ে গেলেন। তো শিবজি বললেন আমিও বাকি থাকি, কারণ আমিও পর্বত হয়ে যাই। তো তিনি হয়ে গেলেন নন্দীশ্বর পর্বত এবং তিনি ভগবানের নিজের যে গৃহ নন্দগৃহ সেটাকে ধারণ করছেন। তো বৃন্দাবন এমন একটা জায়গা, ব্রহ্মা বিষ্ণু শিব সবাই সেখানে পর্বত হয়ে যায়। ব্রহ্মাজি পর্বত হয়ে গেলেন 4 পর্বত, তার 4 মাথা 4 পর্বত। বিষ্ণু পর্বত হয়ে গেলেন কোথায়? গোবর্ধনে। আর শিবজি পর্বত হয়ে গেলেন নন্দীশ্বরে। তো এইভাবে বৃন্দাবনে সবাই স্থাবর জঙ্গম যে কোনো কোনো রূপে থাকতে পেলে সবাই সেটা মানে অত্যন্ত ভাগ্যের বিষয়, এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পর্যন্ত। পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া, লোকেরে পুছিল পর্বত উপরে যাইয়া। পাবন সরোবরে স্নান করলেন, তারপর নন্দীশ্বর পর্বতের উপরে গিয়ে জিজ্ঞেস করলেন, কিছু দেব মূর্তি হয় পর্বত উপরে, লোক কহে মূর্তি হয় গুফার ভিতরে। তো মহাপ্রভু জিজ্ঞেস করলেন পর্বতে কি কিছু দেব মূর্তি রয়েছে এখানে? তো এখনকার মতো তো নয়, সেখানে আছে কিনা অলরেডি সেটা মহাপ্রভুকে জানতে হচ্ছে। না জানলে মহাপ্রভু সেখানে খুঁজবেন কোথায় অ্যাকচুয়াল কি ছিল, সেটা সংস্কার করবেন এবং গোস্বামীদেরকে পরবর্তীকালে তিনি বলবেন যে এই জায়গাগুলোকে প্রিজার্ভ করো। তো লোকজন বললেন যে পর্বতের উপর গুহাতে একটি মূর্তি রয়েছে। কিরকম মূর্তি? দুই দিকে মাতা পিতা পুষ্ট কলেবর, মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর। নন্দ মহারাজ, যশোদা এবং কৃষ্ণ, কৃষ্ণ বলরাম, নন্দ যশোদা এরকম আমরা দেখতে পাবো এখন যদি যাই সেই নন্দীশ্বর পর্বতের উপর নন্দগৃহে। তো সেখানেও একটা গুহার মধ্যে এরকম বিগ্রহ ছিল, লোকজন সেটা বললেন। শুনি মহাপ্রভু মনে আনন্দ পাইয়া, 3 মূর্তি দেখলা সেই গুফা উঘাড়িয়া। ব্রজেন্দ্র ব্রজেশ্বরীর কইল চরণ বন্দন, প্রেমাবেশে কৃষ্ণের কইল সর্বাঙ্গ স্পর্শন। তো মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন, সেখানে গিয়ে দর্শন করলেন। নন্দ মহারাজ এবং মা যশোদার চরণ বন্দনা করে মহাপ্রভু প্রেমাবেশে শ্রীকৃষ্ণ সর্ব অঙ্গ স্পর্শ করলেন।
সব দিন প্রেমাবেশে নিত্য গীত কইলা, তাহা হইতে মহাপ্রভু খদির বন আইলাম। খদির বন গেলেন, সেখানে 12 বনের মধ্যে আরো বন। তো সেখানে গিয়ে লীলাস্থল দেখলেন। মহাপ্রভু শেষশায়ী বিষ্ণু রয়েছেন সেখানে, দর্শন করলেন। লক্ষ্মী দেবীকে দর্শন করে তিনি নিম্নলিখিত শ্লোকটি গিয়েছিলেন। তো এটা হচ্ছে গোপী গীতের লাস্ট শ্লোকা। সেটা লক্ষ্মী দেবীরও সেরকম ভাব, তিনিও ব্রজে গোপী রূপে আসতে চেয়েছিলেন, তো সেই জন্য তিনি এই শ্লোকটা অফার করছেন। যত্তে সুজাত চরণাম বুরুহম স্তনেষু, ভীতাশनै দদিমহি প্রিয় দদিমহি কর্কশেষু, তেনাটবি মটসিত ব্যথতেন কিংচিৎ কৃপাদিবির ভ্রমতি ধীর ভবদায়ুষম না। এ প্রিয়, তোমার সুকোমল চরণ কমল আহত হবে এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বনচারণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকোমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। তো কেন বলছেন, আরেকটা কারণ হচ্ছে লক্ষ্মী দেবীর সেবা কি? পাদ সেবন। বিষ্ণুর পাদ সম্বাহন করা লক্ষ্মী দেবীর কাজ, বা সেটা তার সেবা। এবং গোপী গীতের এই শ্লোকে গোপীরা বলছেন যে কিভাবে কৃষ্ণের চরণ কমলের সেবা তারা করতে পারেন। তো সেই কারণেও অর্পণ করছেন মহাপ্রভু এই শ্লোক। তবে খেলা তীর্থ দেখি ভান্ডির বন আইলা, যমুনা পার হইয়া ভদ্রবন গেলাম। তারপর খেল তীর্থ দর্শন করলেন এবং ভান্ডির বনে গেলেন, যমুনা পার হয়ে ভদ্রবনে গেছিলেন। খেল তীর্থ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, দেখো খেলন বন এথা দুই ভাই, সখা সহ খেলে ভক্ষণের চেষ্টা নাই, মায়ের যত্নেতে ভুঞ্জে কৃষ্ণ বলরাম, এই খেলন বটের শ্রী খেলা তীর্থ নাম। তো এইখানে দুই ভাই এমন খেলাতে মত্ত হতেন কৃষ্ণ বলরাম, যে মা ডেকে ডেকে তিনি ক্লান্ত হয়ে যেতেন, তবুও তারা আসতেন না। হুম। তো সেই হচ্ছে এই জায়গা যেখানে কৃষ্ণ বলরাম অত্যন্ত মানে ইন্টেন্সলি সেখানে খেলা করতেন। শিবন দেখি পুনঃ গেলা লোহবন, মহাবন গিয়া কইলা জন্মস্থান দর্শন। তো চৈতন্য মহাপ্রভু শ্রীবন ইত্যাদি লৌহবন ইত্যাদি দর্শন করলেন, মহাবনে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মস্থান গোকুল দর্শন করলেন। অর্থাৎ গোকুলে তিনি জন্ম হয়েছিল, এবং তারপরে যেহেতু অনেক বিভিন্ন অ্যাটাক হচ্ছিল, শকটাসুর, পুতনা ইত্যাদি, সেই কারণে তারা বৃন্দাবনে চলে এসেছিলেন। তো মহাবন বৃন্দাবন 12 বনের মধ্যে দুটো বন। তো প্রথমে নন্দের আলোয় গোকুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তারপর তারা বৃন্দাবনে শিফট করেন পরবর্তীকালে। জমাল অর্জুন ভঙ্গাদি দেখিল সেই স্থল, প্রেমাবেশে প্রভুর মন হইল টলমল। তো শ্রীকৃষ্ণ সেখানে জমাল অর্জুন বৃক্ষ ভেঙেছিলেন, সেই স্থান দর্শন করলেন ছোটবেলাতে। গোকুলের সেই সব জায়গাগুলো, পাস টাইম প্লেসেস, তো যেখানে দামোদর লীলা হয়েছিল। গোকুল দেখিলা আইলা মথুরা নগরে, জন্মস্থান দেখি রহে সেই বিপ্র ঘরে। তো মহাপ্রভু যে বৃন্দাবন ভিজিট সেটাকে ওয়াইন্ড আপ করেছেন, বৃন্দাবনে 12 বন দর্শন করে নিলেন, এবং লাস্টে গোকুল দেখে তিনি আবার মথুরা নগরে চলে এলেন। প্রথমে মথুরা দেখে বৃন্দাবন দর্শন করেছিলেন, এবং বৃন্দাবন থেকে বেরিয়ে আবার মথুরাতে আসছেন, এবং সেই বিপ্রের ঘরে থাকলেন। সম্ভবত সোনরিয়া ব্রাহ্মণের কথা বলা হচ্ছে। লোকের সংঘট্ট দেখি মথুরা ছাড়িয়া, একান্তে অক্রূর তীর্থে রহিলা আসিয়া। তো মথুরায় বহু লোকজনের ভিড় হওয়াতে মহাপ্রভু মথুরা ত্যাগ করে অক্রূর তীর্থে নির্জন স্থানে সেখানে রইলেন। আর দিন আইলা প্রভু দেখিতে বৃন্দাবন, কালীয় হ্রদে স্নান কইলা আর প্রস্কন্দন। তারপরের দিন মহাপ্রভু আবার বৃন্দাবনে গেলেন, কালীয় হ্রদ ইত্যাদি দর্শন করলেন। তো মহাপ্রভু বিভিন্ন স্থান ব্যাক টু ব্যাক দর্শন করেছেন। কিছু কিছু বৃন্দাবনে যেগুলো বাকি রয়ে গেছিল সেগুলো কমপ্লিট করেছেন। দ্বাদশ আদিত্য হইতে কেশী তীর্থে আইলা, রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলাম। দ্বাদশ আদিত্য টিলা দর্শন করলেন। তো কালিয়ার সাথে ফাইট করার পর কৃষ্ণ জলের ভেতরে কখনো যাচ্ছেন, কখনো কালিয়ার উপরে ডান্স করছেন। তো এইভাবে কালিয়া দমন করার পর কৃষ্ণ এই জায়গাতে আসেন, সেই জায়গার নাম হচ্ছে দ্বাদশ আদিত্য টিলা। সেখানে কৃষ্ণ সূর্যদেবের দিকে তাকিয়ে বললেন যে তুমি বুঝতে পারছো না কি করতে হবে। তো সূর্যদেবকে নির্দেশ দিলেন, সূর্যদেব সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, তিনি একসাথে 12 রাশিতে প্রবেশ করলেন। জেনারেলি সূর্য এট এ টাইম একটা রাশিতেই প্রবেশ করে। তো আকাশে 12টি সূর্য দেখা গেছিল সেই সময়,
এক্সট্রা হিট দিচ্ছে যাতে কৃষ্ণের ঠান্ডা না লাগে, কারণ যমুনার জলে অনেকক্ষণ ছিলেন কৃষ্ণ। সেটা হচ্ছে দ্বাদশ আদিত্য টিলা। সেখান থেকে কেশী তীর্থে এলেন, যেখানে কেশী ডিমনকে বধ করা হয়েছিল। রাসস্থলী দেখে প্রেমে মূর্ছিত হলেন। চেতনা পাইয়া পুনঃ গড়াগড়ি যায়, হাসে কান্দে নাচে বড়ে উচ্চ স্বরে গায়। চেতনা ফিরে পেয়ে মহাপ্রভু মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। কখনো হাসতে লাগলেন, কখনো কাঁদতে লাগলেন, কখনো নাচতে লাগলেন, কখনো উচ্চ স্বরে গান করতে লাগলেন। এই রঙ্গে সেই দিন তথা গঙ্গাইলা, সন্ধ্যাকালে অক্ররে আসি ভিক্ষা নির্বাহিলা। তো মহাপ্রভু কেশী তীর্থে রইলেন সেই দিন, এবং তারপর সন্ধ্যাবেলা অক্রুর তীর্থে এসে ভিক্ষা নির্বাহ করলেন। প্রাতে বৃন্দাবন কইলা চিরে ঘাটে স্নান, তেঁতুলি তলাতে আসি করিলা বিশ্রাম। তো পরের দিন সকালবেলা চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে ফিরে গিয়ে চির ঘাটে বা চির হরণের যে ঘাট, সেখানে গিয়ে স্নান করলেন, এবং তারপর তেঁতুলি তলায় গিয়ে বিশ্রাম করলেন। ইমলি তলাও বলা হয় এই জায়গাকে। তো সেখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। তো এই জায়গাতে বলা হয় যে কৃষ্ণ তিনি রাধারানীর কথা চিন্তা করতে করতে একদম রাধারানীর মতো কমপ্লেক্সন হয়ে গেছিল। হুম। তো সেই জন্য আমরা দেখবো মাঝে মধ্যে কিছু কিছু কৃষ্ণের বিগ্রহ সেটা কমপ্লিটলি হোয়াইট। ফর এক্সাম্পল, কলকাতা যে রাধা গোবিন্দ বিগ্রহ রয়েছে, সেখানে কিন্তু কৃষ্ণের নবঘন শ্যাম রূপ নয়, সেখানে কৃষ্ণের যে রূপ সেটা একদম হোয়াইট। তো এটা কি করে হয়? এটা কি শাস্ত্রসম্মত নয়? না, এর পিছনে লীলা রয়েছে। ফর এক্সাম্পল, এই ইমলিতলাতে কৃষ্ণ যখন রাধারানীর কথা চিন্তা করছিলেন, তো সেই রাধারানীর অঙ্গকান্তি তিনি লাভ করেন কৃষ্ণের রূপেও। তার জন্য আলাদা করে গৌরাঙ্গ হওয়ার দরকার নেই। ইভেন কৃষ্ণের রূপেও তিনি এরকম গৌর অঙ্গ লাভ করেন। কৃষ্ণলীলা কালের সেই বৃক্ষ পুরাতন, তার তলে পিঁড়ি বাঁধা পরম চিক্কন। নিকটে যমুনা বহে শীতল সমীর, বৃন্দাবন শোভা দেখে যমুনার তীর। তেঁতুলির তলা নামক সেই তেঁতুল বৃক্ষটি শ্রীকৃষ্ণ সময় থেকে বিরাজ করছে। তার তলায় অতি মসৃণ বাঁধানো বেদী রয়েছে, এবং পাশেই বৃন্দাবনের শোভা দেখা যাচ্ছে, এবং যমুনা বয়ে যাচ্ছে। তেঁতুল তলে বসি করে নাম সংকীর্তন, মধ্যাহ্ন করি আসি করে অক্রুরে ভোজন। তো সেখানে মহাপ্রভু নাম সংকীর্তন করতেন দ্বীপ্রহরে, এবং অক্রুরে অক্রুর তীর্থে এসে ভোজন করতেন। অক্রুরেরও লোক আইসে প্রভুরে দেখিতে, লোক ভিড়ে স্বচ্ছন্দে নারে কীর্তন করিতে। বৃন্দাবনে আসি প্রভু বসিয়া একান্ত, নাম সংকীর্তনে করে মধ্যাহ্ন পর্যন্ত। তো সেখানেও লোকজনের ভিড় হয়ে যাচ্ছিল, সেই জন্য মহাপ্রভু নির্জন স্থানে বসে নাম সংকীর্তন করতেন সেইখানে এসে। তো তৃতীয় প্রহরে লোক পায় দর্শন, সবারে উপদেশ করে নাম সংকীর্তন। এবং তৃতীয় প্রহর যখন অতিবাহিত হতো, তখন লোকজন মহাপ্রভুর দর্শন পেতেন, এবং মহাপ্রভু সবাইকে নাম সংকীর্তন করার উপদেশ প্রদান করতেন। হেনকালে আইলো বৈষ্ণব কৃষ্ণদাস নাম, রাজপুত জাতি গৃহস্থ যমুনা পারে গ্রাম। তো কৃষ্ণদাস নামে একজন রাজপুত বৈষ্ণব সেখানে এলেন। তিনি গৃহস্থ রাজপুত বৈষ্ণব, যমুনার অপর পারে তিনি বাস করতেন। তো তিনি মহাপ্রভুকে এসকর্ট করবেন মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে গমন করবেন। কেশী স্নান করি সেই কালিয়া দহ যাইতে, আমলি তলায় গোসাইরে দেখে আচম্বিতে। তো কেশী তীর্থে স্নান করে কৃষ্ণদাস রাজপুত বৈষ্ণব তিনি কালিয়াদহ যাওয়ার সময় ইমলিতলাতে মহাপ্রভুর দর্শন পেলেন, এবং মহাপ্রভুকে দেখে তিনি চমৎকৃত হয়ে গেলেন যে এরকম কোনো পার্সোনালিটি তো আগে দেখিনি। প্রভুর রূপ প্রেম দেখি হইল চমৎকার, প্রেমাবেশে প্রভুরে করেন নমস্কার। প্রভু কহে কে তুমি, কাহা তোমার ঘর, কৃষ্ণদাস কহে মুই গৃহস্থ পামর। তো মহাপ্রভু জিজ্ঞেস করলেন যে তুমি কে, তোমার ঘর কোথায়? কৃষ্ণদাস রাজপুত তখন বললেন যে আমি অত্যন্ত অধঃপতিত একজন গৃহস্থ। রাজপুত জাতি মুই ওপারে মোর ঘর, মোর ইচ্ছা হয় হও বৈষ্ণব কিঙ্কর। কিন্তু আজি এক মুই স্বপ্ন দেখিনু, সেই স্বপ্ন পরতেক তোমা আসি পাইনু। তো আমার জাতি হচ্ছে রাজপুত, যমুনার ওই পারে আমার ঘর। আমার ঐকান্তিক ইচ্ছা কি যে বৈষ্ণবদের সেবা করব, কিন্তু আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন অনুসারে এসে এখানে আমাকে আসতে বলা হয়েছে, সেই স্বপ্নতে দিয়ে এসে আপনার দর্শন পেলাম।
প্রভু তারে কৃপা কইলা আলিঙ্গন করি, প্রেমে মত্ত হইল সেই নাচে বলে হরি। প্রভুর সঙ্গে মধ্যাহ্নে অক্রুর তীর্থে আইলা, প্রভুর অবশিষ্ট পাত্র প্রসাদ পাইলাম। তো সেই কৃষ্ণদাস রাজপুত তিনি এলেন সেখানে এবং মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। মহাপ্রভুই সে অ্যারেঞ্জমেন্ট করেছেন, কারণ তো তিনি সেখানে মহাপ্রভুর সাথে মধ্যাহ্নে এসে প্রসাদ পেলেন। মহাপ্রভুর যে অবশিষ্ট প্রসাদ সেটা তিনি প্রাপ্ত হলেন। মহাপ্রভু এইভাবে তাকে কৃপা করলেন। প্রাতে প্রভু সঙ্গে আইলা জলপাত্র লইয়া, প্রভু সঙ্গে রহে গৃহ স্ত্রী পুত্র ছাড়িয়া। পরের দিন সকালবেলা তিনি চৈতন্য মহাপ্রভু জলের পাত্র বহন করে মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনে এলেন। এইভাবে তিনি স্ত্রী পুত্র গৃহ সবকিছু ছেড়ে মহাপ্রভুর সঙ্গে থাকতে লাগলেন। তো তার বৈষ্ণব সেবা করার ইচ্ছা ছিল। তো পরম বৈষ্ণব, সেই বৈষ্ণব যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান বৈষ্ণব বেশে আছেন, সেই বিগ্রহের সেবা করার সুযোগ পাচ্ছেন কৃষ্ণদাস রাজপুত। বৃন্দাবনে পুনঃ কৃষ্ণ প্রকট হইল, যাহা তাহা লোক সব কহিতে লাগিল। তো এমন সময়তে একটা সেখানে গুজব রটে গেল যে বৃন্দাবনে নাকি কৃষ্ণ আবার ফিরে এসেছে। সর্বত্র লোকেরা বলতে লাগলো যে বৃন্দাবনে কৃষ্ণ পুনরায় প্রকট হয়েছেন। একদিন অক্রুরেতে লোক প্রাতকালে, বৃন্দাবন হইতে আসি করি কোলাহলে। একদিন সকালবেলা বৃন্দাবন থেকে বহু লোক অক্রুরে এসে কোলাহল করতে লাগলেন। তো অক্রুর তীর্থ বৃন্দাবন কাছাকাছি, বৃন্দাবনে গেলে লোকজনের ভিড় হয়ে যায়, সেজন্য মহাপ্রভু অক্রুর তীর্থে ছিলেন। অক্রুর তীর্থ হচ্ছে সেই স্থান যেখানে যখন অক্রু নিয়ে যাচ্ছিলেন কৃষ্ণ বলরামকে, এই জায়গায় এসে বিশ্রাম করেছিলেন তারা কিছুক্ষণ। তো বৃন্দাবন থেকে বহু লোক এসে অক্রুর তীর্থে এসে কোলাহল করতে লাগলেন। আর প্রভু, মহাপ্রভু কোথায় আছেন? অক্রুর তীর্থে। সবাই কি বলতে লাগছেন? প্রভু দেখি করিল লোক চরণ বন্দন, প্রভু কহে কাহা হইতে করিলা আগমন। মহাপ্রভু জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, কোথা থেকে এসছো তোমরা, এত কোলাহল কিসের? লোক কহে কৃষ্ণ প্রকট কালীয় দহের জলে, কালীয় শিরে নিত্য করে ফনা রত্ন জলে। তো লোকজন বলছেন আর বলবেন না, কৃষ্ণ আবার আবির্ভূত হয়েছেন কালিয়া হ্রদের জলে। কৃষ্ণকে আবার দেখা গেছে, কৃষ্ণ কালিয়ার শিরে নৃত্য করছে সেখানে, এবং কালিয়া সর্পের যে ফনা সেখানে রত্ন জলজল করছে। সাক্ষাৎ দেখিল লোক নাহিক সংশয়, শুনি হাসি কহে প্রভু সব সত্য হয়। তো মহাপ্রভু কে বলছেন তারা যে সাক্ষাৎ লোকজন দেখেছে কৃষ্ণকে, শুনে হেসে প্রভু বলছেন যে হ্যাঁ সত্য হয়। তো এটা বিভিন্ন কারণ রয়েছে। তো একটা কথা হচ্ছে যে লোকজন কি বলছে, কৃষ্ণ আবার বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন। এই যে লোকজন যে দেখে এসছে এটা কমপ্লিটলি ইউজলেস। এটা অ্যাকচুয়ালি কৃষ্ণকে তারা দেখেননি, তারা অন্য কিছু দেখে ভাবছেন যে কৃষ্ণ দেখেছি। কিন্তু মহাপ্রভুর কাছে এসে তারা যখন বললেন, মহাপ্রভু হাসলেন প্রথম কথা এবং বললেন হ্যাঁ হ্যাঁ সত্যি হতেই পারে, কোনো অসুবিধা নেই। তার একটা কারণ হচ্ছে যে মহাপ্রভু এখন বৃন্দাবনে রয়েছেন। তো কৃষ্ণ যে বৃন্দাবনে এসেছেন সেই কথা মিথ্যা নয়, সে কথা সত্য। আরেকটা কারণ হচ্ছে যেহেতু বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামে কৃষ্ণ আছেন। কেউ যদি শুদ্ধ আত্মা হয় সে কৃষ্ণের দর্শন পাবে। তো কৃষ্ণের দর্শন পাওয়াটা মিথ্যা নয়। কিন্তু এই যে লোকজন যারা দেখে এসছে তারা কিন্তু কৃষ্ণের দর্শন পায়নি। এই মতো 3 রাত্রি লোকের গমন, সব আসি কহে কৃষ্ণ পাইলু দর্শন। তো এইভাবে লোকজন কালিয়াদহে সেখানে কৃষ্ণের দর্শন করতে গেলেন। 3 রাত্রি ধরে লোকজন কৃষ্ণকে দর্শন করেছেন। প্রভু আগে কহে লোক শ্রীকৃষ্ণ দেখিল, সরস্বতী এই বাক্যে সত্য কহাইল। সকলে মহাপ্রভুর কাছে এসে কি বললেন যে আমরা কৃষ্ণকে দর্শন করেছি। কিন্তু কৃষ্ণ দর্শন করে তারা আসছেন না, এসে কৃষ্ণের দর্শন হলো মহাপ্রভুকে যখন তারা দেখলেন। তো সরস্বতী দেবী বৃন্দাবনবাসীর মুখ দিয়ে নির্গত হচ্ছে, সে কথাটা মিথ্যা হয়ে যাবে। তো সরস্বতী দেবী সেটাকে সত্য করে দিলেন। মহাপ্রভুর সামনে এসে তারা বললেন যে আমরা কৃষ্ণ দর্শন করলাম, আর সত্যিই তাদের কৃষ্ণ দর্শন হলো। মহাপ্রভু দেখি সত্য কৃষ্ণ দর্শন, নিজ জ্ঞানে সত্য ছাড়ি অসত্যে সত্য ভ্রম। তো লোকজন সত্যিই কৃষ্ণকে দর্শন করলেন, কারণ তারা মহাপ্রভুকে দর্শন করছিলেন, কিন্তু তাদের অজ্ঞতাবশত অসত্যকে সত্য বলে ভুল করেছিলেন। তারা যে কৃষ্ণকে দেখে এসেছিলেন ভাবছেন সেটা অ্যাকচুয়ালি সত্য নয়, সেটা অসত্য।
কিন্তু তারা ভাবছেন সেইটা সত্য, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কথাটা সত্য। তো এখানে সরস্বতী দেবী একটা ট্রিক করেছেন। ভট্টাচার্য তবে কহে প্রভুর চরণে, আজ্ঞা দেহ যাই করি কৃষ্ণ দর্শনে। বলভদ্র ভট্টাচার্য সরল বৈষ্ণব, তিনি মহাপ্রভু বলছেন, মহাপ্রভু তাহলে আমাকেও আজ্ঞা দিন, আমিও গিয়ে দেখে আসি, কৃষ্ণ আবির্ভূত হয়েছেন বলছেন। হুম। তো মহাপ্রভু কি বললেন? তবে তারে কহে প্রভু চাপড় মারিয়া, মূর্খের বাক্যে মূর্খ হইলা পণ্ডিত হইয়া। তো বলভদ্র ভট্টাচার্যকে চড় মারলেন মহাপ্রভু, যে তুমিও পাগল হয়ে গেছো এদের কথা শুনে। বলভদ্র ভট্টাচার্য কালিয়া দোহাই কৃষ্ণকে দর্শন করার অভিলাষ যখন ব্যক্ত করলেন, তখন মহাপ্রভু কৃপা করে তাকে চাপড় মেরে বলেছিলেন, তুমি একজন পণ্ডিত, তা সত্ত্বেও মূর্খের বাক্য শুনে তুমি আজকে মূর্খের মতো আচরণ করছো। কৃষ্ণ কেনে দর্শন দিবে কলিকালে, নিজ ভ্রমে মূর্খ লোক করে কোলাহলে। মূর্খ লোক কোলাহল করছে, কলিকালে কৃষ্ণ দর্শন দেবে? কোথাকার কি দেখে এসছে তারা, কোলাহল করছে এখানে। হ্যাঁ, মহাপ্রভু সেটা বলছেন না যে তাদের কৃষ্ণ দর্শন হয়েছে আমাকে দেখে, সেটা কখনো বলবেন না মহাপ্রভু। বাতুল না হইয় ঘরে রহত বসিয়া, কৃষ্ণ দর্শন করিহ কালী রাত্রে যাইয়া। মহাপ্রভু চিন্তা করছেন, তুমি দিনরাত কৃষ্ণের সাথে আছো আর তুমি কৃষ্ণ দর্শন করতে যাচ্ছ, সেটা মহাপ্রভু বলছেন না, কিন্তু ইন্টেন্ডেড মিনিং সেটা। বাতুল না হইও, পাগলামি করো না, ঘরে বসে চুপচাপ কৃষ্ণ দর্শন করিও কালী রাত্রে যাইয়া। আবার এটা প্রিন্সিপাল কি দেখতে পাচ্ছি, সেই যে যারা কোলাহল করছিল মহাপ্রভু তাদেরকে চাপড় মেরে বলেছে যে তোমরা বাতুল হইও না। মহাপ্রভু বলভদ্র ভট্টাচার্যকে চাপড় মেরে বললেন। সো এগেন, যে যখন বৈষ্ণব আমাদের চ্যাস্টাইজ করবে, বৈষ্ণব মারা সেটা তো অনেক ভাগ্যের ব্যাপার, সেটা পাওয়া সম্ভব নয়। অ্যাটলিস্ট যদি চ্যাস্টাইজ করেন, তার মানে বুঝতে হবে যে আমাদেরকে তিনি আপন মনে করছেন। তো এটা হচ্ছে অনেক বড় কৃপা। প্রাতকালে ভব্যলোক প্রভু স্থানে আইলা, কৃষ্ণ দেখি আইলা প্রভু তাহারে পুছিলা। পরের দিন সকালবেলা কয়েকজন সম্মানিত ভদ্রলোক মহাপ্রভুর কাছে এলেন। মহাপ্রভু তাদেরকে জিজ্ঞেস করছেন এমনি রঙ্গ করে, কি আপনারা কৃষ্ণকে দর্শন করে এলেন নাকি? লোক কহে রাত্রে কৈবর্ত নৌকায়তে চড়িয়া, কালিয়া দহে মৎস্য মারে দেউটি জ্বালিয়া। দূর হইতে তাহা দেখি লোকের হয় ভ্রম, কালিয়ের শরীরে কৃষ্ণ করিছে নর্তন। তো মহাপ্রভু তো জানে যে সিক্রেট রিভিল হয়ে গেছে, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। সেজন্য মহাপ্রভু একটু হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কি কৃষ্ণ দর্শন হলো? তো তখন তারা বললেন, না না, ওটা আমরা ভুল ছিলাম। রাত্রে কালিয়াদহ একটি জেলে নৌকাতে চড়ে দ্বীপ জেলে মাছ ধরছিল, এবং দূর থেকে সেটা দেখে লোকজনের ভ্রম হয় যে কালিয়ার শরীরে কৃষ্ণ নর্তন করছেন, আর যে লাইট জ্বলছে সেটা নাকি কালিয়ার ফনাতে রত্ন। নৌকাতে কালীয় জ্ঞানে দ্বীপে রত্ন জ্ঞানে, জ্বলিলারে মূঢ় লোক কৃষ্ণ করি মানি। বৃন্দাবনে কৃষ্ণ আইলা সেহ সত্য হয়, কৃষ্ণেরে দেখিল লোক ইহা মিথ্যা নয়। তো লোকজন সেই নৌকাটাকে ভাবছিলেন নৌকাটা যে নড়ছে সেটা নাকি কালিয়া নাগ, আর নৌকার উপরে যে লাইট জ্বলছিল সেই জেলে হাতে লণ্ঠন নিয়ে কিছু কাজ করেছিলেন, মাছ ধরছিলেন, সেটাকে মনে হচ্ছিল যে কালিয়া নাগের ফনার উপরে রত্ন জল করছে। তো বৃন্দাবনে কৃষ্ণ আইলা সেহ সত্য হয়, বৃন্দাবনে কৃষ্ণ সত্যিই এসেছিল। কৃষ্ণরে দেখিল লোক ইহা মিথ্যা নয়, কৃষ্ণকে যে দেখলো লোক সেটা মিথ্যা নয়। কেন? মহাপ্রভুকে দর্শন করেছে লোকজন। কিন্তু কাহ কৃষ্ণ দেখে কাহ ভ্রম, মানে স্থানু পুরুষে জয়েছে বিপরীত জ্ঞানে। যেটা ভুল জায়গা, যেখানে কৃষ্ণের দর্শন হয়নি, সেখানে তারা মনে করছে কৃষ্ণ দর্শন হয়েছে। আর মহাপ্রভুর কাছে এসে যেখানে কৃষ্ণ দর্শন হয়েছে, তারা মানে না যে ওইখানে আমাদের কৃষ্ণ দর্শন হয়েছে। তো বলছে কৃষ্ণ বৃন্দাবনে এলো সেটাও সত্য, বৃন্দাবনবাসীর কৃষ্ণ দর্শন হলো তাও সত্য, কিন্তু কোথায় কৃষ্ণের দর্শন হলো সেই সম্বন্ধে তাদের মধ্যে একটা ভ্রম হয়েছিল। যেখানে হয়েছে অ্যাকচুয়াল সেই জায়গাটাকে তারা মানে না, আর যেখানে তারা অ্যাকচুয়ালি হয়েছে মনে করে সেটা অ্যাকচুয়াল জায়গা নয়। প্রভু কহে কাহা পাইলা কৃষ্ণ দর্শন, লোকে কহে সন্ন্যাসী তুমি জঙ্গম নারায়ণ। এখন যখন তাতে ভ্রম ভেঙেছে, তখন প্রভু তখন জিজ্ঞেস করছে, ও তাহলে আগের দিন যে বললে কৃষ্ণ দর্শন পেয়েছিল, কোথায় কৃষ্ণ দর্শন পেয়েছেন? তো লোকজন বলছে, না না ছাড়ুন ওইটার কথা, ওইটা কৃষ্ণ নয়। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি সাক্ষাৎ নারায়ণ, জঙ্গম নারায়ণ দেখে মনে হচ্ছে, যে হেঁটে চলা নারায়ণ সেরকম মনে হচ্ছে আপনাকে দেখে। বৃন্দাবনে হইলা তুমি কৃষ্ণ অবতার, তোমা দেখি সর্বলোক হইল নিস্তার।
প্রভু কহে বিষ্ণু বিষ্ণু ইহা না কহিবা, জীবা ধমে কৃষ্ণ জ্ঞান কভু না করিবা। তো যখন লোকজন বলছে যে তোমাকে দেখি মনে হচ্ছে তুমি সাক্ষাৎ কৃষ্ণ, বৃন্দাবনে তুমি এসেছো সেটাই কৃষ্ণের অবতার হলো। তো প্রভু সঙ্গে সঙ্গে বিষ্ণু বিষ্ণু করে কানে হাত দিয়ে তিনি বলছেন যে আমি হচ্ছে জীব অধম, কৃষ্ণ জ্ঞান কভু না করিবা। এটা হচ্ছে মায়াবাদ। জীবকে যদি বিষ্ণুর আসনে বসিয়ে দিই আমরা, সন্ন্যাসী চিত কন জীব কিরণ কন সম, ষড়ৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ হয় সূর্যপম, জীব ঈশ্বর তত্র কবু নহে সম, জলদগ্নি রাশি জৈছে স্ফুলিঙ্গের কণ। মহাপ্রভু বর্ণনা করেছেন যে সন্ন্যাস আশ্রম অবলম্বন করলেও জেনারেলি কি হয়, মায়াবাদী সন্ন্যাসীরা একে অপরকে নারায়ণ বলে সম্বোধন করেন, কিন্তু মহাপ্রভু বৈষ্ণব সন্ন্যাসী সেটা প্রমাণ দিচ্ছেন। তো সেই সন্ন্যাসী যতই তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করুন, তিনি কিন্তু জীব তত্ত্ব। জীব তত্ত্ব মানে তিনি চিৎকণ, চিৎকণা। এবং কৃষ্ণ হচ্ছে সূর্য সম, সূর্যের একটা কিরণ যেরকম সূর্যের অংশ, সেরকম কৃষ্ণের একটা অংশ হচ্ছে জীব। সেরকম ভাবে মহাপ্রভু বর্ণনা করেছেন। তো জীব আর ঈশ্বর তত্ত্ব আহ এটা কখনোই সম নয়। জলদ অগ্নি রাশি জয়ছে স্ফুলিঙ্গের কণ। অগ্নিপিণ্ড আর অগ্নির যে স্ফুলিঙ্গ, আগুন আর আগুনের স্ফুলিঙ্গ যেরকম, সেরকম অগ্নি হচ্ছে বিষ্ণু আর জীব হচ্ছে অগ্নির স্ফুলিঙ্গ। সেই জন্য স্ফুলিঙ্গ সে যদি ঘাসের উপর পড়ে তখন কি হবে, তখন সেটা নিভে যাবে। অর্থাৎ স্ফুলিঙ্গ যদি আগুন থেকে সেপারেট হয়ে যায়, মায়া তাকে জাপটিয়া ধরে। কিন্তু ঘাস অগ্নিকে নিভাতে পারবে না, অর্থাৎ ভগবানের উপর মায়া কার্য করতে পারে না। লাদিন্না সংবিদা শ্লিষ্ট সচ্চিদানন্দ ঈশ্বর স্বাবিদ্যা সম্বৃত জীব সংক্লেশ নিকরাকর। তো পরমেশ্বর ভগবান সর্বদা সচ্চিদানন্দময়, লাদিনী এবং সংবিদ শক্তির দ্বারা আশ্লিষ্ট। জীব সর্বদাই স্বীয় আরোপিত অবিদ্যার দ্বারা আচ্ছাদিত, তাই সে সর্বপ্রকার ক্লেশের আকর। যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তারে জম। তো এরকম জীব ঈশ্বরকে সমান করলে যম দণ্ড লাভ করতে হয়। মায়াবাদীরা এইভাবে যম তাদেরকে দণ্ড দান করবেন। যস্তু নারায়ণম দেবম ব্রহ্মরুদ্রাদি দেবতৈ, সমত্তেই নৈব বিক্ষেত স পাষণ্ডী ভাবে ধ্রুবম। যে ব্যক্তি ব্রহ্মা রুদ্র আদি দেবতার সঙ্গে নারায়ণকে সমান করে দেখেন তিনি নিশ্চয়ই পাষণ্ডী। লোক কহে তোমাতে কভু নহে জীবমতি, কৃষ্ণেরও সদৃশ তোমার আকৃতি প্রকৃতি। তো লোকজন বলছে হ্যাঁ সেসব বুঝলাম, কিন্তু তোমাকে দেখে তো কোনো দিক দিয়ে এক সাধারণ জীব মনে হচ্ছে না, জীবমতি করতেই পারছি না তোমাতে। সব কিছু অঙ্গভঙ্গি আকৃতি প্রকৃতি কৃষ্ণের মতো লাগছে তোমার। আকৃতে তোমারে দেখি ব্রজেন্দ্র নন্দন, দেহ কান্তি পীতাম্বর কৈল আচ্ছাদন। মনে হচ্ছে গোটাটাই কৃষ্ণ, শুধু গায়ের রংটা যেন আচ্ছাদিত করে দিয়েছে। গায়ের রংটা কৃষ্ণের মতো নয়, গোর বর্ণ দিয়ে যেন আমাদেরকে ধোঁকা দিচ্ছে যাতে আমরা চিনতে না পারি কৃষ্ণকে। বাকি সবকিছুই কৃষ্ণের মতো। মৃগমধ বস্ত্রে বাঁধে তবু না লুকায়, ঈশ্বর স্বভাব তোমার ঢাকা নাহি যায়। কস্তুরীর সৌরভ কেউ যদি কাপড় দিয়ে আচ্ছাদন করে লুকিয়ে রাখতে পারবে কি? তো সেরকম তোমার যে ভগবত্তা বা ঈশ্বরত্ব, সেটা যতই ঢাকার চেষ্টা করো গাত্র বর্ণ দিয়ে, ঢাকা যাবে না। তো কয়েকজন বুঝতে পেরে গেছিলেন যে মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ। কারণ কি, যজন্তি হি সুমেধাসা, যাদের একটু সুমেধা থাকবে তারা চিনতে পারবে মহাপ্রভুকে। অলৌকিক প্রকৃতি তোমার বুদ্ধি অগোচর, তোমা দেখি কৃষ্ণ প্রেমে জগত পাগল। স্ত্রী বাল বৃদ্ধ আর চণ্ডাল জবন, যেই তোমার একবার পায়ে দর্শন। কৃষ্ণ নাম লয় নাচে হইয়া উন্মত্ত, আচার্য হইল সেই তারিল জগত। তো স্ত্রী বালক বৃদ্ধ যবন পর্যন্ত কেউ যদি তোমার দর্শন লাভ করছে, উন্মত্তের পথে নৃত্য করছে এবং তারা আচার্য হয়ে যাচ্ছে কৃষ্ণ ভক্তির, এবং তারা জগৎ উদ্ধার করছে। দর্শনের কার্য আছুক যে তোমার নাম শুনে, সেই কৃষ্ণ প্রেমে মাত্র তারে ত্রিভুবনে। তো দর্শনে তো বলার কিছু নেই, যারা তোমার দর্শন লাভ করেছেন, যারা তোমার নাম শ্রবণ করছে, তারাও কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে যাচ্ছে এবং ত্রিভুবনকে উদ্ধার করার শক্তি তাদের আছে। ব্রহ্মাণ্ড তারিত শক্তি ধরে জনে জনে। তোমার নাম শুনি হয় স্বপচ পাবন, অলৌকিক শক্তি তোমার না যায় কথন। স্বপচ মানে কুকুরভাজি পরিবারে জন্মগ্রহণ করা চণ্ডাল,
মহাপ্রভুর নাম গ্রহণ করলে উচ্চ পদ প্রাপ্ত হয়। ভাগবত শ্লোক কোট করা হচ্ছে, জন্নামধেয় শ্রবণানুকীর্তনাৎ যৎ প্রহবনাৎ যৎ স্মরণাদপি ক্বচিৎ স্বাদৌপি সদ্য শবনায় কল্পতে কুতা পুনস্তে ভগবান দর্শনাৎ। এই তো মহিমা তোমার তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণে তুমি ব্রজেন্দ্র নন্দন। স্বরূপ লক্ষণ মানে প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স, তটস্থ লক্ষণ মানে সেকেন্ডারি। তো এগুলো হচ্ছে তোমার তটস্থ লক্ষণ, মানে ইনডাইরেক্টলি যেগুলো বোঝাচ্ছে যে তুমি কৃষ্ণ, তোমার প্রভাব এরকম। আর স্বরূপে তুমি কে, তোমার স্বরূপটা কি, সেই স্বরূপ লক্ষণ হচ্ছে তুমি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন। সেই সব লোক প্রভু প্রসাদ করিল, কৃষ্ণ প্রেমে মত্ত লোক নিজ ঘরে গেল। মহাপ্রভু দেখলেন যে এদেরকে আর কিছু লুকানো যাবে না, এরা সব জেনে গেছে সিক্রেট। মহাপ্রভু তাদেরকে কৃপা করলেন, তারা কৃষ্ণ প্রেম মত্ত হয়ে ঘরে ফিরে গেলেন। এই মতো কতদিন অক্রূরে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। মাধবপুরীর শিষ্য সেই তো ব্রাহ্মণ, মথুরার ঘরে ঘরে করার নিমন্ত্রণ। সোনরিয়া ব্রাহ্মণ, তিনি মথুরাতে থাকাকালীন মহাপ্রভুকে প্রসাদ ভক্ষণ করিয়ে যাচ্ছেন। মথুরার যত লোক ব্রাহ্মণ ও সজ্জন, ভট্টাচার্য স্থানে আসি করে নিমন্ত্রণ। মথুরাতে যতদিন মহাপ্রভু ছিলেন, বিভিন্ন লোকজন এসে তারা জিজ্ঞেস করছিলেন ভট্টাচার্যকে যে আমাদেরকে একটু স্কোপ দাও, আজকে মহাপ্রভুকে ভিক্ষা আমরা দিই। তো এরকম ভাবে বিভিন্ন জন ভট্টাচার্যের কাছে রিকোয়েস্ট করছেন। একদিন 10-20 আইসে নিমন্ত্রণ, ভট্টাচার্য একের মাত্র করেন গ্রহণ। 10-20 জন প্রপোজাল দিচ্ছে যে আজকে আমার বাড়িতে আসুন মহাপ্রভু, কিন্তু যে কোনো একজনকে সিলেক্ট করবেন লাকি ড্রয়ের মাধ্যমে। ভট্টাচার্য অবসর না পায় লোক নিমন্ত্রণ দিতে, সেই বিপ্রে সাধে লোক নিমন্ত্রণ নিতে। তো মহাপ্রভুকে নিমন্ত্রণ করার সুযোগ না পেয়ে সোনরিয়া ব্রাহ্মণকে অনুরোধ করেন যে তাদের হয়ে যেন তিনি মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন, সুপারিশ করার জন্য বলছেন। মহাপ্রভুকে ডাইরেক্ট বললে তো শুনবেন না, তো সেজন্য সোনরিয়া ব্রাহ্মণ মহাপ্রভু খুব ফেভারিট, এবং সবাই জেনে গেছে যে সোনরিয়া ব্রাহ্মণকে মহাপ্রভু সিনিয়র রূপে দেখছেন। তো সেই কারণে তার থ্রু দিয়ে আহ মহাপ্রভু কে রিকোয়েস্ট করাচ্ছেন। ইয়েস। তো কান্নকুব্জ দাক্ষিণাত্যের বৈদিক ব্রাহ্মণ দৈন করি করে মহাপ্রভুর নিমন্ত্রণ। কান্নকুব্জ এবং দাক্ষিণাত্যের বৈদিক ব্রাহ্মণেরা দৈন্য সহকারে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন। বিভিন্ন জায়গা থেকে ব্রাহ্মণ এসে তারা সেখানে ছিলেন এবং সবাই মহাপ্রভুকে রিকোয়েস্ট করছেন তার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য। প্রাতকালে অক্রূরে আসি রন্ধন করিয়া, প্রভুরে ভিক্ষা দেন শালগ্রামে সমর্পিয়া। একদিন সেই অক্রূর ঘাটের উপরে, বসি মহাপ্রভু কিছু করেন বিচারে। তো তার সকালবেলা অক্রূর তীর্থে এসে রন্ধন করে শালগ্রামকে ভোগ দিয়ে মহাপ্রভুকে ভিক্ষা দিতেন। মহাপ্রভু একদিন অক্রূর তীর্থে ঘাটের উপর বসে বিচার করছেন যে এই অক্রূর ঘাটে অক্রূর বৈকুণ্ঠের দর্শন পেয়েছিলেন। কৃষ্ণ বলরামকে যখন নিয়ে যাচ্ছিলেন অক্রূর বৃন্দাবনের বাইরে, তো অক্রূর তিনি, তার মনে কোথাও একটু ডাউট ছিল যে এই যে কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছি, এরা কংসকে মারতে পারবে? এ তো মনে হচ্ছে যে আমাকে এদেরই রক্ষণাবেক্ষণ করতে হয়। তো তার সেই সংশয় দূর করার জন্য কৃষ্ণ বলরাম বললেন যে তোমরা একটু পার্ক করে এখানে আমরা স্নান করব। তো যখন স্নান করতে নামলেন, অক্রূর সেখানে নামলেন, তো তিনি দেখলেন যে যমুনাতে শেষ শেষশায়ী বিষ্ণু, অর্থাৎ অনন্ত শেষের উপর বিষ্ণু শুয়ে আছেন, সেই রূপে দর্শন করলেন। তো তিনি ভাবলেন তাহলে আমরা যাকে নিয়ে যাচ্ছি তারা কারা, আর এখানে যারা আছে তারা কারা। তো তখন তিনি বুঝতে পারলেন যে আমি অ্যাকচুয়ালি কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছি না বৃন্দাবন থেকে, আমি অনন্ত শেষ আর বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছি। তো এইভাবে অক্রূর ঘাটে বৈকুণ্ঠে দর্শন করেছিলেন অক্রূর। এত বলি ঝাঁপ দিলা জলের উপরে, ডুবিয়া রহিল প্রভু জলের ভিতরে। এটা চিন্তা করতে করতে প্রভু সেখানে ঝাঁপ দিয়ে দিয়েছে যে এখানে কৃষ্ণ অক্রূরকে বৈকুণ্ঠের দর্শন দিয়েছিল, এত ইম্পর্টেন্ট প্লেস, ঝাঁপিয়ে পড়ি সেখানে। তো মহাপ্রভু জলে ঝাঁপ দিয়ে জলের ভিতর ডুবে রয়ে গেলেন, সেখানে উঠছেনও না তিনি। দেখি কৃষ্ণ দাস কান্দি ফুকার করিল, ভট্টাচার্য শীঘ্র আসি প্রভুরে উঠাইল। সেই কৃষ্ণদাস রাজপুত, তিনি তো নতুন অ্যাড হয়েছেন মহাপ্রভুর টিমে, তিনি তো অবাক হয়ে যাচ্ছেন যে কি ব্যাপার, মহাপ্রভু ডুবে গেল, এতক্ষণ উঠছে না, কি ব্যাপার, কি হবে। ভট্টাচার্য শীঘ্র এসে প্রভুকে উঠাইল। তবে ভট্টাচার্য সেই ব্রাহ্মণ এলোইলা, যুক্তি করিলা কিছু নিভৃতে বসিয়া। এখন তিনজন মহাপ্রভুর সাথে আছেন। বলভদ্র ভট্টাচার্য, তিনি তো এসছেন নীলাচল থেকে।
সনরিয়া ব্রাহ্মণ অ্যাড হয়েছেন মথুরাতে, এবং কৃষ্ণদাস রাজপুত নতুন অ্যাড হয়েছেন। এরা তিনজনে যুক্তি করছে যে কি করা যায় মহাপ্রভুকে নিয়ে, এরকম ধুমধাম যমুনাতে ঝাঁপিয়ে দিচ্ছে, কখনো অক্রুর ঘাটে ঝাঁপিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গাতে, কখনো প্রেমাবেশে মূর্ছিত হয়ে যাচ্ছে, সবসময় চোখে চোখে রাখতে হচ্ছে, না হলে মানে যে কোনো মোমেন্টে বিপদ হয়ে যেতে পারে। আজি আমি আছিলাম উঠাইলু প্রভুরে, বৃন্দাবনে ডুবেন যদি কে উঠাবে তারে। বলভদ্র ভট্টাচার্য বলে আমি তো ছিলাম আজকে এখানে, তাই আমি উঠাতে পারলাম। বৃন্দাবন যখন দর্শন করতে চলে যান মাঝে মধ্যে, হ্যাঁ আমি তো এখানে রান্না করছি, ঘরের বিভিন্ন কাজ করছি, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস, মহাপ্রভু মাঝে মধ্যে একা বৃন্দাবনে চলে যান, তখন কি হবে? লোকের সংঘট আর নিমন্ত্রণের জঞ্জাল, নিরন্তর আবেশ প্রভুর না দেখিয়ে ভাল। এত লোকের সংঘট, এত লোক নিমন্ত্রণ করছে, এই লজিস্টিক সামলাতে সামলাতেই আমি মহাপ্রভুকে তো সবসময় চোখে চোখে রাখতে পারছি না। তো এখানে না থাকাই ভালো, এখান থেকে তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যেতে হবে। প্রভু তো সবকিছু দর্শন করেই নিয়েছেন, এবার বেশি দিন এখানে না থাকাই ভালো। বৃন্দাবন হইতে যদি প্রভুরে কাড়িয়ে, তবে মঙ্গল হয় এই ভালো যুক্তি হয়ে। তো যদি মহাপ্রভুকে বৃন্দাবন থেকে নিয়ে যেতে পারি তাহলে ভালো হয়, কারণ এইখানে মহাপ্রভুকে আরো চোখে চোখে রাখতে হচ্ছে, তার এক্সট্রা এত বেড়ে গেছে। অন্য জায়গায় তাও একটু বাহ্য জ্ঞান থাকে মহাপ্রভুর, এখানে ম্যাক্সিমাম টাইম মহাপ্রভু বাহ্য জ্ঞান নাই। বিপ্র কহে প্রয়াগে প্রভু লইয়া যাই, গঙ্গা তীরে পথে যায় তবে সুখ পাই। সনরিয়া ব্রাহ্মণ বললেন চলুন আমরা মহাপ্রভুকে প্রয়াগে নিয়ে যাই, গঙ্গা তীরের পথ দিয়ে আমরা যাব, তাহলে সেই যাত্রা সুখকর হবে। সৌরক্ষেত্রে আসি যাইয়া করি গঙ্গা স্নান, সেই পথে প্রভু লইয়া করিয়ে পয়ান। সৌরক্ষেত্র নামক পবিত্র স্থানে গঙ্গা স্নান করে সেই পথ দিয়ে মহাপ্রভুকে নিয়ে যাব। মাঘ মাস লাগিল এবে যদি যাইয়ে, মকরে প্রয়াগ স্নান কত দিনে পাইয়ে। এখন মাঘ মাস শুরু হয়েছে, এখন আমরা যদি প্রয়াগে যাই সেখানে মকর সংক্রান্তির সময় স্নান করার সুযোগ পাবো, সেই যে কুম্ভ মেলা ইম্পর্টেন্ট সময়ে সেখানে প্রয়াগে স্নানও করা যাবে, তো বেরিয়ে যাওয়া ভালো। আপনার দুঃখ কিছু করি নিবেদন, মকর পঞ্চশী প্রয়াগে করিহ সূচন। সন্ধ্যা ব্রাহ্মণ বললেন দয়া করে মহাপ্রভুকে আপনার অন্তরের দুঃখের কথা নিবেদন করে মাঘী পূর্ণিমার সময় প্রয়াগে যাবার প্রস্তাব করবেন। তো সন্ধ্যা ব্রাহ্মণ বলছেন যে হ্যাঁ এই প্রস্তাবটা রাখুন মহাপ্রভুর সাথে। এখন এটা বলাও তো যায় না যে মহাপ্রভু চলুন এবার অনেক হয়েছে আপনার বৃন্দাবন ভিজিট, এরকম তো বলা যায় না। তো বলতে হবে যে চলুন প্রয়াগে এখন ভালো তিথি আসছে, তো এখানে যাওয়া যাক তাহলে মহাপ্রভু, এরকম ভাবে মহাপ্রভুর সামনে যেন উপস্থাপন করা হয়। গঙ্গা তীর পথে সুখ জানাই ইহতারে, ভট্টাচার্য আসি তবে কহিল প্রভুরে। আর সেই সাথে এটাও জানো যে মহাপ্রভু আমরা গঙ্গা তীরের পথ দিয়ে যাব, সুন্দর আপনি গঙ্গা দর্শন করতে করতে সেখানে স্নান করতে করতে যাবেন, এরকম ভাবে তাকে প্রলোভন দেখা হয় যাতে বৃন্দাবন থেকে বেরিয়ে আসে যা হোক করে। তো ভট্টাচার্য, বলভদ্র ভট্টাচার্য তখন সেই কথা জানালেন মহাপ্রভুকে। সহিতে না পারি আমি লোকের গড়বড়ি, নিমন্ত্রণ লাকি লোক করে হুড়াহুড়ি। নিমন্ত্রণ করছেন লোক, এত নিমন্ত্রণ করছেন, তো সামলাতে পারছি না সেটা আমি। তো প্রাতকাল আইসে লোকে তোমার এনা পাই, তোমার এনা পাইয়া লোক মোর মাথা খাই। তো বলভদ্র ভট্টাচার্য আবার এই পয়েন্টটা অ্যাড করেছেন যে মহাপ্রভু এই বৃন্দাবনে খুব অসুবিধা হচ্ছে, এখানে মথুরা বৃন্দাবনে লোকজন তোমাকে পাচ্ছে না, আমার মাথা খেয়ে দিচ্ছে যে মহাপ্রভু কবে আসবেন, আমার বাড়িতে কবে আসবেন। তো এইসব থেকে ভালো চলুন আমরা গঙ্গা তীরের পথ দিয়ে মকর সংক্রান্তিতে প্রয়াগে স্নান করবেন আপনি, সেই তিথি আসছে, মোটামুটি বৃন্দাবন দর্শন তো হয়ে গেছে। তো তবে সুখ হয় যবে গঙ্গা পথে যাইয়া, এবে যদি যাই মকরে গঙ্গা স্নান পাইয়ে। তো এখন যদি আমরা যাত্রা করি তাহলে মকর সংক্রান্তির সময় ঠিক পৌঁছে যাব প্রয়াগে। উদ্বিগ্ন হইল প্রাণ সহিতে না পারি, প্রভুর যে আজ্ঞা হয় সেই শিরে ধরি। আমার মন আকুল হয়ে উঠেছে, উৎকণ্ঠা সহ্য করতে পারছি না, আপনি যে আদেশ করবেন সেই আদেশ আমি শিরোধার্য করে নেব। যদ্যপি বৃন্দাবন ত্যাগে নাহি প্রভুর মন, ভক্ত ইচ্ছা পুরিতে কহে মধুর বচন। তুমি আমায় আনি দেখাইলা বৃন্দাবন, এই ঋণ আমি নারিব করিতে শোধন। তো যদিও বৃন্দাবন থেকে যাবার ইচ্ছা ছিল না মহাপ্রভুর, বলভদ্র ভট্টাচার্যকে তিনি মধুরভাবে বললেন যে তোমার কৃপাতেই আমি তো বৃন্দাবন দেখতে পেলাম, তুমি আমায় বৃন্দাবনে নিয়ে এলে দেখালে, তো তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তো এইভাবেই তোমার ঋণটা শোধ করি যে তুমি যা চাইছো তোমার কথাটা শুনি আমি, তাতে যদি তোমার ঋণ একটু শোধ হয়। যে তোমার ইচ্ছা আমি সেই তো করিব, যাহা লইয়া যাহ তুমি তাহাই যাইব। তো মহাপ্রভু বলছেন ঠিক আছে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। প্রাতকালে মহাপ্রভু প্রাত স্নান কইল,
বৃন্দাবন ছাড়িব জানি প্রেমাবেশ হইল, বাহ্য বিকার নাহি প্রেমাবিষ্ট মন, ভট্টাচার্য কহে জল যাই মহাবন। তো খুব ভোরে উঠে মহাপ্রভু স্নান করলেন, বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে এটা চিন্তা করে তিনি প্রেমাবিষ্ট হলেন আবার। এবং প্রেমাবিষ্ট হয়ে কোনো বাহ্য বিকার প্রদর্শন করেননি, কারণ মহাপ্রভু ভাবছিলেন যে না, এবার এক্সট্যাসি আমাকে কন্ট্রোল করতে হবে, সেই জন্য অনেকের অনেক অসুবিধা হচ্ছে। এবং বলভদ্র ভট্টাচার্য বললেন চলুন আমরা গোকুলে যাই। এত বলি মহাপ্রভু রে নৌকায় বসাইয়া, পার করি ভট্টাচার্য চলিলা লইয়া। তারপর মহাপ্রভুকে নৌকাতে বসিয়ে নদী পার করে নিয়ে চললেন। প্রেমী কৃষ্ণদাস আর সেই তো ব্রাহ্মণ, গঙ্গা তীরে পথে যাইবার বিজ্ঞ দুইজন। রাজপুত কৃষ্ণদাস সোনরিয়া ব্রাহ্মণ, তারা উভয়ই গঙ্গা তীরের পথ ভালো করে চেনেন, তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। যাইতে এক বৃক্ষতলে প্রভু সভা লইয়া, বসিলা সবার পথ শান্তি দেখিয়া। পথ চলতে চলতে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলে পথ শান্তি অনুভব করে তাদের সকলকে নিয়ে একটি গাছের তলায় বসলেন। তো এবারে মহাপ্রভু বৃন্দাবন থেকে বেরিয়ে যাবেন, তিনি ধীরে ধীরে প্রয়াগের তীরে আসবেন। আহ, তো সেই জার্নি আমরা দেখব, সেখানে আরেকটা সুন্দর লীলা হয়েছিল, পাঠান বৈষ্ণবদের লীলা হয়েছিল, সেটা আমরা দেখব নেক্সট ক্লাসে দেখব। তো আমরা আজকে মহাপ্রভুর বৃন্দাবনে যে রিমেইনিং প্লেসেস সেগুলো ভিজিট করলেন, এবং তারপরে আমরা দেখলাম যে কিভাবে বৃন্দাবনে মহাপ্রভুর এক্সট্যাসি অনেক বৃদ্ধি হয়, এবং বৃন্দাবনে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন এরকম যে গুজব রটে গেছিল সেটাকে কিভাবে নিরস্ত করেন মহাপ্রভু। তারপর ফাইনালি মহাপ্রভু বৃন্দাবন দর্শন সমাপ্ত করে তিনি এবারে প্রয়াগে আসবেন, এবং প্রয়াগে এসে তারপরে রূপ শিক্ষা আমরা দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণা। श्री चैतन्य चरितामृत की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव বৃন্দ की जय, শিলা প্রভুপাদ কি জয়। তো এই সেকশনটা অনেকটা লম্বা ছিল, তো সেজন্য আজকে একটু টাইম লাগলো। তো যেহেতু অলরেডি লেট, আমরা কোয়েশ্চেন কোনো নিচ্ছি না, কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি জানাও, বা কিছু ইম্পর্টেন্ট হলে আমরা সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।